আচ্ছা, আপনি কি একা ঘুমাতে পছন্দ করেন? নিজের একটা আলাদা ঘর, দরজা বন্ধ, একদম পিনপতন নীরবতা? যদি তাই হয়, তবে আদিম যুগে আপনি পাগল হয়ে যেতেন। কারণ সেই যুগে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা বলে কিছু ছিল না। মানুষ ঘুমাতো দল বেঁধে। একে বলা হয় কমিউনাল স্লিপিং। গুহার মেঝেতে বা খোলা আকাশের নিচে ২০-৩০ জন মানুষ একে অপরের গায়ের সাথে গা লাগিয়ে শুয়ে থাকত। আপনি কি জানেন আগেরকার মানুষ রাতে কেন দুবার ঘুমাতো? আজ আমরা যেভাবে বিছানায় যাওয়ার পর টানা সকাল পর্যন্ত ঘুমাই, ইতিহাসের পাতায় এটা ছিল একেবারেই অসম্ভব। অন্ধকার নামলেই তাদের ঘুমের ধরন বদলে যেত। তারা মাঝরাতে জেগে উঠত, আর তারপর শুরু হতো এক অদ্ভুত সময়। কেন তারা এমন করত? এটা কি কোনো কুসংস্কার ছিল, নাকি বেঁচে থাকার লড়াই? চলুন আমরা সময়ের পেছনে গিয়ে সেই উত্তর খুঁজি আজ। ভেবে দেখুন সেই আদিম বা গুহাবাসীদের সময়ের কথা। ২০০ বছর, ৫০০ বছর, ১০০০ বছর কিংবা তারও পূর্বে, যখন পৃথিবীতে কোনো ইলেকট্রিক লাইট ছিল না, ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছিল না, তখনকার সময় মানুষ কিভাবে ঘুমাতো? আজকের এই পডকাস্ট বা অডিও স্টোরিতে আমরা এক অদ্ভুত টাইম ট্র্যাভেলে যাব। আমরা জানব ঘুমের গোপন ইতিহাস, কিভাবে গুহামানব থেকে শুরু করে মধ্যযুগের ২ ধাপে ঘুমানোর অভ্যাস বদলে গিয়ে আমরা আজকের এই অনিদ্রার যুগে এসে পৌঁছলাম। মূল গল্পে প্রবেশ করার আগে ছোট্ট একটি অনুরোধ। আপনারা যারা ইতিহাসের এই অজানা দিকগুলো জানতে ভালোবাসেন, তারা দয়া করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, কারণ আমরা নিয়মিত এমন সব গল্প নিয়ে আসি যা আপনাকে ভাবাবে। আর আজকের এই ঘুমের ইতিহাস শোনার পর আমি কথা দিচ্ছি, আজ রাতে আপনার ঘুমটা একটু অন্যরকম হবে। তো চলুন আর দেরি না করে ল্যাম্পের আলো কমিয়ে দিই এবং যাত্রা শুরু করি ঘুমের অতল ইতিহাসে। সময় মানুষের জীবনের সবচেয়ে রহস্যময় এক ধারণা। আমরা বলি সময় গড়িয়ে যায়, সময় চলে যায়, কিন্তু দিনের ২৪ ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে যখন আমাদের অস্তিত্ব যেন বিলীন হয়ে যায়। আমরা থাকি, কিন্তু আমরা নেই হয়ে যাই। আমি কথা বলছি ঘুমের ব্যাপারে। কখনো একটু ভেবে দেখেছেন কি, আপনার জীবনের ৩ ভাগের ১ ভাগ সময় আপনি ঘুমিয়ে কাটাচ্ছেন? এর মানে হচ্ছে, যদি আপনি ৬০ বছর বাঁচেন, তবে তার মধ্যে ২০ বছর আপনি ছিলেন ঘুমের ঘোরে। কিন্তু এই ২০ বছর আপনি আসলে কোথায় ছিলেন, কি করছিলেন? আমরা মনে করি ঘুম মানে হলো শরীরকে চার্জ দেওয়া, ঠিক যেমন আমরা আমাদের স্মার্টফোন চার্জ দিই। আমরা ভাবি রাতে বিছানায় শুলাম, চোখ বন্ধ করলাম, আর সকালে অ্যালার্ম শুনে উঠে পড়লাম, ব্যাস এতটুকুই তো। আর কি? মানুষের ইতিহাসেও হয়তো ব্যাপারটা এরকমই ছিল। কিন্তু আপনি কি জানেন, আপনি আজ রাতে যেভাবে ঘুমাবেন, মাত্র ৩০০ বছর আগে আপনার পূর্বপুরুষরা সেভাবে ঘুমাতেন না। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মানব সভ্যতার ৯৯% সময় মানুষ টানা ৮ ঘন্টা ঘুমের ধারণাই জানত না। তাদের রাতগুলো ছিল অন্যরকম। তাদের ঘুমের ধরন ছিল ভয়ঙ্কর, রোমাঞ্চকর এবং অদ্ভুত। আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা টাইম মেশিনে করে ফিরে যাব সেই অন্ধকার যুগে। আমরা শুনব সেই গুহা মানবদের নিঃশ্বাস, যারা এক চোখ খোলা রেখে ঘুমাতো। আমরা হাঁটব মধ্যযুগের ইউরোপের রাস্তায়, যেখানে মাঝরাতে মানুষ ঘুম থেকে উঠে গল্প করত, প্রার্থনা করত, এমনকি প্রতিবেশীকে হত্যা করার পরিকল্পনাও করত। আমি সাজিদ, আর আপনারা শুনছেন টাইম ডোজ। আলো কমিয়ে দিন, হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ আজ আমরা জাগব ঘুমের ইতিহাসে। চলুন আমরা ঘড়ির কাঁটা পিছিয়ে নিয়ে যাই আজ থেকে ২০ লক্ষ বছর আগে। আদিম প্রস্তর যুগ বা স্টোন এজ। পৃথিবী তখন মানুষের দখলে ছিল না। পৃথিবী ছিল বিশাল সব হিংস্র প্রাণীর দখলে। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ত, আকাশের রং লাল থেকে কালো হয়ে আসত,
তখন আদিম মানুষের মনে নেমে আসতো এক গভীর আতঙ্ক। কারণ রাত মানেই তখন ছিল মৃত্যু ভয়। আজকের দিনে আমাদের শোবার ঘর নিরাপদ, মজবুত দেওয়াল, তালা দেওয়া দরজা আর হাতের কাছে থাকা সুইচ টিপলেই আলো। কিন্তু তখন কোনো দেওয়াল ছিল না। যা ছিল তা হলো খোলা আকাশ অথবা স্যাঁতস্যাঁতে গুহা। আদিম মানুষ জানত অন্ধকারে তাদের দেখার ক্ষমতা নেই, কিন্তু অন্ধকারের ওপাশে জল করছে কোনো সেবার টুথড টাইগার বা বিশাল কোনো হাইনার চোখ, যারা অন্ধকারে দিনের মতো দেখতে পায়। বিজ্ঞানীরা এবং প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে দেখেছেন, এই সময়ের মানুষের ঘুমের ধরন ছিল আজকের চেয়ে সম্পূর্ণ আলাদা। তারা কখনোই আজকের মতো বিছানায় গা এলিয়ে দিয়ে গভীর ঘুমে তলিয়ে যেত না। তাদের ঘুম ছিল টুকরো টুকরো ঘুম বা মাইক্রোস্লিপস। তারা দল বেঁধে গোল হয়ে ঘুমাতো। তাদের মাঝখানে জ্বলত আগুন। আগুনের উষ্ণতা আর আলো ছিল তাদের একমাত্র ভরসা। কিন্তু একটা সময় এসে আগুন জ্বলার জন্য যে জ্বালানি, তাও তো শেষ হয়ে যায়। এজন্য তাদের দলে যতজন মানুষ থাকত, সে দলের সবাইকে একসাথে ঘুমানোর বিলাসিতাও তখন তাদের ছিল না। বিজ্ঞানীরা একে বলেন সেন্টিনেল থিওরি বা পাহারাদার তত্ত্ব। গবেষণায় দেখা গেছে, আদিম মানুষের দলের বয়স্করা যখন ঘুমাতো তখন তরুণরা জেগে থাকত। আবার তরুণরা যখন ঘুমাতো, বয়স্করা আগুনের খেয়াল রাখত। অর্থাৎ মানুষের পুরো দলটা কখনোই একসাথে ঘুমন্ত অবস্থায় থাকত না। ঘুমের মধ্যেও তাদের মস্তিষ্ক স্ক্যান করত, কোথায় গাছের পাতা মরমর করে উঠল, কোথায় শুকনো ডাল ভাঙার শব্দ হলো। আজকের আধুনিক যুগেও খেয়াল করবেন, আপনি যখন নতুন কোনো জায়গায় বা হোটেলে ঘুমাতে যান, প্রথম রাতে আপনার ভালো ঘুম হয় না, বারবার ঘুম ভেঙে যায়। কেন জানেন? কারণ আপনার মস্তিষ্কের একটা অংশ এখনও সেই আদিম গুহা মানবের মতো সতর্ক থাকে। এটা নতুন জায়গা, এখানে বিপদ থাকতে পারে। লক্ষ বছরের সেই ডিএনএ আজও আমরা বয়ে বেড়াচ্ছি। গুহা মানবদের জীবন শুধু বাঘ ভাল্লুকের ভয়েই কাটত, বিষয়টা এমন না। তাদের লড়াই করতে হতো প্রকৃতির খামখেয়ালি পড়ার সাথেও। আমরা এখন নরম তোষক আর এসির বাতাসে ঘুমাই, কিন্তু আদিম মানুষের জন্য আরাম শব্দটা ছিল পুরোপুরি অপরিচিত। তাহলে তারা কি শুধুই পাথরের ওপর শুয়ে থাকত? প্রত্নতাত্ত্বিকরা দক্ষিণ আফ্রিকায় এমন কিছু নিদর্শন পেয়েছেন যা আমাদের অবাক করে দেয়। আজ থেকে প্রায় ৭৭,০০০ বছর আগেও মানুষ নিজের বুদ্ধিমত্তা দিয়ে বিছানা তৈরি করতে জানত। তারা গুহার মেঝেতে ঘাস, লতাপাতা এবং খড় বিছিয়ে গদি তৈরি করত। কিন্তু মাটিতে তো পোকামাকড়, সাপ বিচ্ছু আর বিষাক্ত মশা ছিল। তাহলে তারা বাঁচত কি করে? গবেষণায় দেখা গেছে, আমাদের এই আদিম পূর্বপুরুষরা আজকের বিজ্ঞানীদের চেয়েও প্রকৃতির ভেষজ বিদ্যায় দক্ষ ছিল। তারা তাদের বিছানার নিচে রিভার ওয়াইল্ড কুইন্স নামের বিশেষ কিছু পাতার ছাই এবং কর্পূর জাতীয় উদ্ভিদ ছড়িয়ে দিত। এই পাতাগুলোর গন্ধে পোকামাকড় ও মশা দূরে থাকত। ভাবা যায়? অবাক হওয়ার মতো বিষয় না এটি? মশা তাড়ানোর কয়েল আবিষ্কারের হাজার হাজার বছর আগেই তারা মশা তাড়ানোর প্রাকৃতিক উপায় বের করে ফেলেছিল। তবে তাদের ঘুমের সবচেয়ে বড় নিয়ন্ত্রক ছিল সূর্য। আজকের দিনে আমাদের হাতে ঘড়ি আছে, কিন্তু তাদের ঘড়ি ছিল সূর্য। একে বলা হয় সার্কেডিয়ান রিদম বা দেহ ঘড়ি। সূর্য ডোবার সাথে সাথেই তাদের পৃথিবী থমকে যেত। কৃত্রিম আলো না থাকায় তারা বাধ্য হতো গুহার ভেতর ঢুকে পড়তে।
শীতকালে যখন রাত অনেক লম্বা হতো তখন তারা প্রায় 14 থেকে 15 ঘন্টা শুয়ে থাকত। কিন্তু এই পুরো সময়টা তারা ঘুমাতো না। অন্ধকার গুহার ভেতরে তারা শুয়ে শুয়ে একে অপরের সাথে গল্প করত। দিনের বেলা তারা কি শিকার করবে সেসব বিষয় নিয়ে পরিকল্পনা করত, কিংবা আগুনের দিকে তাকিয়ে ঝিমাত। তাদের এই বিশ্রাম ছিল প্রকৃতির সাথে একদম সিঙ্ক করা। আজ আমরা জেট ল্যাগ বা শিফট ডিউটির কারণে ঘুমের সমস্যায় ভুগি, কিন্তু আদিম মানুষের এই সমস্যা ছিল না। তাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষরণ হতো সূর্যাস্তের সাথে সাথে। তাদের ঘুম ছিল পবিত্র, কারণ সেই ঘুমে কোনো অ্যালার্ম ঘড়ির তাড়া ছিল না, ছিল না কোনো অফিসের ডেডলাইন। তবে এই ঘুম আরামদায়ক হলেও তা ছিল শব্দে ভরা। আজকের সাউন্ড প্রুফ রুমের মতো নয়। তাদের সময় রাতের বেলা থাকত বাতাসের গর্জন, ঝর্ণার শব্দ আর বন্য প্রাণীর ডাক। এই সব কিছুর সাথে মানিয়ে নিয়েই মানবজাতি হাজার বছর ধরে টিকেছিল। তারা প্রকৃতির বিরুদ্ধে লড়েনি, বরং প্রকৃতির কোলে নিজেকে সঁপে দিয়েই নিশ্চিন্তে ঘুমাত। গুহা থেকে বেরিয়ে মানুষ যখন সভ্যতা গড়ে তুলল, তখন ঘুমের সংজ্ঞাও বদলে গেল। মানুষ বুঝতে শিখল মাটিতে ঘুমানোটা খুব একটা সম্মানজনক নয়। তাছাড়া মাটিতে সাপ, বিছে আর পোকামাকড় তো আছেই। ইতিহাসবিদরা বলেন পৃথিবীর প্রথম খাট বা বিছানা আবিষ্কার হয়েছিল এই মিশরীয়দের হাতেই। তবে সেই খাট আজকের মতো নরম গদি বা ফোমের ছিল না। সেগুলো ছিল কাঠ বা পাথর দিয়ে তৈরি, আর মাথা রাখার জন্য বালিশের বদলে তারা ব্যবহার করত কাঠ বা হাতির দাঁতের তৈরি শক্ত হেডরেস্ট। একবার ভাবুন তো, শক্ত কাঠের ওপর মাথা রেখে তারা কিভাবে ঘুমতো। আসলে তখন ঘুম ছিল আভিজাত্যের প্রতীক। যার ক্ষমতা বেশি তার বিছানা তত উঁচুতে। প্রাচীন গ্রিস এবং রোমান সাম্রাজ্যে ঘুমকে মনে করা হতো দেবতাদের সাথে যোগাযোগের মাধ্যম। গ্রিক পুরাণে ঘুমের দেবতা হলেন হিপনস। কিন্তু মজার ব্যাপার হল, মৃত্যুর দেবতা থ্যানাটস ছিলেন এই হিপনসেরই ভাই। অর্থাৎ প্রাচীন মানুষ বিশ্বাস করত ঘুম আর মৃত্যু তারা দুই ভাই। আমরা যখন ঘুমাই তখন আমরা মৃত্যুর খুব কাছাকাছি চলে যাই। এই যুগে মানুষ স্বপ্নের উপর খুব জোর দিত। তাদের ধারণা ছিল ঘুমের মধ্যে দেবতারা ফিসফিস করে তাদের ভবিষ্যৎ বলে যান। অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যাওয়ার আগে গুহার প্রকট অন্ধকারে গিয়ে ঘুমাত। একে বলা হতো ইনকিউবেশন। তারা বিশ্বাস করত ঘুমের মধ্যে দেবতা এসে তাদের রোগ সারিয়ে দেবেন। আজকের বিজ্ঞান হয়তো একে প্ল্যাসিবো এফেক্ট বলবে, কিন্তু সে যুগে এটাই ছিল চিকিৎসা। কিন্তু সাধারণ মানুষের ঘুম কেমন ছিল? রোমের সাধারণ নাগরিকদের জন্য রাত ছিল বিভীষিকা। রোম ছিল জনাকীর্ণ শহর। রাতে কাঠের চাকাওয়ালা গাড়ি চলার শব্দ, মাতালদের চিৎকার আর চোরের উপদ্রব সব মিলিয়ে সাধারণ মানুষের ঘুমানো ছিল এক বিশাল চ্যালেঞ্জ। জুলিয়াস সিজার তো বিরক্ত হয়ে রাতের বেলা রোমের রাস্তায় চাকাওয়ালা গাড়ি চালানো নিষিদ্ধ করে দিয়েছিলেন, যাতে মানুষ রাতে অন্তত একটু ঘুমাতে পারে। রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপ প্রবেশ করল এক অন্ধকার যুগে। একে বলা হয় মধ্যযুগ বা মিডিয়েভাল পিরিয়ড। আর ঠিক এই সময়ে মানুষের ঘুমের ইতিহাসে সবচেয়ে বড় এবং অদ্ভুত অধ্যায়টি শুরু হয়, যা শুনলে আপনি চমকে যাবেন। আজ আমরা মনে করি রাতে বিছানায় গেলাম আর টানা 8 ঘন্টা ঘুমালাম, এটাই নিয়ম। কিন্তু যদি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, আমরা টেনশনে পড়ে যাই, আমরা ডাক্তার দেখাই।
কিন্তু মধ্যযুগের ইউরোপ, এশিয়া, এমনকি মধ্যপ্রাচ্যেও মানুষ রাতে টানা ঘুমাতো না। বিখ্যাত ইতিহাসবিদ রজার অ্যাকির্জ প্রায় ১৬ বছর ধরে গবেষণা করে এই সত্যটি সামনে এনেছেন। তিনি হোমার থেকে শুরু করে চার্লস ডিকেন্স পর্যন্ত হাজার হাজার পুরনো বই, ডায়েরি, আদালতের রেকর্ড এবং ডাক্তারি বই ঘেঁটে দেখেছেন, এবং তিনি যা পেলেন তা আধুনিক বিজ্ঞানের মাথা ঘুরিয়ে দিল। তিনি দেখলেন হাজার বছর ধরে মানুষ রাতকে ২ ভাগে ভাগ করে ঘুমাত, আর একে বলা হতো বাইফেসিক স্লিপ বা ২ ধাপের ঘুম। এখন প্রশ্ন উঠতে পারে, ব্যাপারটা আসলে কেমন ছিল? সূর্য ডোবার পরপরই গ্রামের মানুষ খেয়ে দিয়ে বিছানায় যেত। তখন তো বিদ্যুৎ বা লাইট ছিল না, তেল বা মোমবাতিও খুব দামি ছিল, তাই জেগে থেকে লাভ নেই। রাত ৯টা বা ১০টার মধ্যে সবাই গভীর ঘুমে তলিয়ে যেত। একে বলা হতো প্রথম ঘুম বা ডেড স্লিপ। এই ঘুম হতো প্রায় ৩-৪ ঘন্টার। শরীর তার সারাদিনের ক্লান্তি এই ৩ ঘন্টায় দূর করে নিত। এরপর ঠিক রাত ১২টা কিংবা ১টার দিকে কোনো অ্যালার্ম ঘড়ি ছাড়াই পুরো গ্রামের মানুষের ঘুম ভেঙে যেত। আজকের দিনে মাঝরাতে ঘুম ভাঙলে আমরা বিরক্ত হই, কিন্তু সেই যুগে এটাই ছিল স্বাভাবিক। কিন্তু ঘুম ভাঙার পর তারা বিছানায় এপাশ ওপাশ করত না, তারা চট উঠে পড়ত। মাঝরাতে ঘুম থেকে ওঠার পর শুরু হতো এক জাদুকরী সময়। একে বলা হতো দ্য ওয়াচ। এই সময়টা ছিল প্রায় ১ থেকে ২ ঘন্টার। এই সময় পৃথিবী থাকত একদম শান্ত, কোনো কোলাহল নেই, কোনো কাজের চাপ নেই। কিন্তু এই মাঝরাতে ঘুম থেকে উঠে মানুষ এই ১ ঘন্টায় কি করত? রেকর্ড বলছে এই সময়টা ছিল মানুষের দিনের সবচেয়ে সৃষ্টিশীল এবং ব্যক্তিগত সময়। কেই নিভে যাওয়া চুলার আগুনটাকে উস্কে দিত, মহিলারা উল বুনত বা ঘরের ছোটখাটো কাজ করত। সবচেয়ে মজার ব্যাপার হলো এই সময়টা ছিল সামাজিকতা রক্ষার সময়। প্রতিবেশী হয়তো প্রতিবেশী বা বন্ধুর বাড়িতে যেত গল্প করতে। ভাবুন তো, রাত ২টোর সময় আপনি আপনার বন্ধুর বাড়িতে গিয়ে আড্ডা দিচ্ছেন। আজকের দিনে এটা ভাবাই যায় না। ধর্মপ্রাণ মানুষেরা এই সময়টাকে প্রার্থনার জন্য সেরা সময় মনে করতেন। খ্রিস্টান সন্ন্যাসীরা বা মুসলিম সুফি সাধকরা বিশ্বাস করতেন মাঝরাতের এই নিস্তব্ধতায় সৃষ্টিকর্তার সাথে সবচেয়ে ভালো যোগাযোগ করা যায়। আবার এই সময়ের একটা অন্ধকার দিকও ছিল। চোর ডাকাতরা জানত প্রথম ঘুমের সময় মানুষ গভীর ঘুমে থাকে, তাই তারা ডাকাতি করত। কিন্তু দ্য ওয়াচের সময় মানুষ জেগে থাকায় চোরদের সাবধান হতে হতো। এমনকি অনেক ডাক্তার সেই সময় নিঃসন্তান দম্পতিদের পরামর্শ দিতেন সন্তান নেওয়ার জন্য এই মাঝরাতের বিরতি সবচেয়ে উপযুক্ত সময়, কারণ তখন শরীর ও মন দুই বিশ্রামের পর সতেজ থাকে। ইতিহাস খতিয়ে দেখা যায় সাহিত্যিকরা বা কবিরা তাদের সেরা লেখাগুলো এই মোমবাতির আলোয় মাঝরাতেই লিখতেন। শেক্সপিয়ারের ম্যাকবেথ বা অন্যান্য নাটকেও এই ফার্স্ট স্লিপ এবং সেকেন্ড স্লিপের উল্লেখ পাওয়া যায়। এই ১-২ ঘন্টা জেগে থাকার পর যখন আবার ক্লান্তি নেমে আসত, তখন মানুষ আবার বিছানায় যেত। একে বলা হতো দ্বিতীয় ঘুম বা মর্নিং স্লিপ। এই ঘুমে তারা ভোর পর্যন্ত বা সূর্য ওঠা পর্যন্ত ঘুমাতো। কি অদ্ভুত, তাই না? আজকের ডাক্তাররা যেটাকে স্লিপ ডিসঅর্ডার বা মেইনটেনেন্স ইনসমনিয়া বলেন, সেটাই ছিল আমাদের পূর্বপুরুষদের স্বাভাবিক জীবনধারা। আমরা যাকে রোগ ভাবছি সেটা হয়তো রোগ নয়, সেটা আমাদের শরীরের হারিয়ে যাওয়া এক ছন্দ। এতক্ষণ আমরা ছিলাম শান্ত ধীর লয়ের এক পৃথিবীতে, কিন্তু অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে সবকিছু বদলে গেল। পৃথিবীতে আগমন ঘটল এক নতুন দেবতার,
যার নাম শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। একটা সময়ে এসে লন্ডন আর প্যারিসের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল। বড় বড় কলকারখানা তৈরি হলো, আর এই কারখানাগুলোর মালিকরা চাইলেন উৎপাদন যেন কখনোই না থামে। দিন হোক বা রাত, মেশিনের চাকা ঘুরতেই হবে। আর এখান থেকেই শুরু হলো আমাদের ঘুমের উপর প্রথম আঘাত। মালিকরা শ্রমিকদের বললেন, সময়ই টাকা। সুতরাং রাতে 2 বার ঘুমানো, মাঝরাতে জেগে গল্প করা, এসব কেবল শুধুই অলসতা। এসব আর চলবে না। শ্রমিকদের ডিউটি শিফট বেঁধে দেওয়া হলো। সূর্য ডোবার পর ঘুমানোর স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। মানুষকে জোর করে শেখানো হলো, রাতে একবারে ঘুমাও আর সকালে উঠে কাজে আসো। ধীরে ধীরে সমাজ থেকে প্রথম ঘুম আর দ্বিতীয় ঘুমের ধারণা মুছে যেতে থাকল। 1900 সালের দিকে এসে মানুষ ভুলেই গেল যে তাদের দাদারা রাতে 2 বার ঘুমাতেন। বাইফেজিক স্লিপ বা 2 ধাপের ঘুমকে বলা হলো অসুস্থতা বা সময়ের অপচয়। আমরা হয়ে উঠলাম মেশিনের দাস। কিন্তু ঘুমের কফিনে শেষ পেরেকটি ঠুকলেন একজন বিজ্ঞানী, টমাস আলভা এডিসন। তিনি 1889 সালে তিনি আবিষ্কার করলেন দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি। এডিসন নিজেও ঘুমকে ঘৃণা করতেন। তিনি বলতেন, ঘুম হলো সময়ের অপচয়, এটি আদিম যুগের এক বদ অভ্যাস। তিনি নিজে দিনে মাত্র 3-4 ঘন্টা ঘুমাতেন। তার আবিষ্কৃত লাইট বাল্ব রাতকে দিনে পরিণত করল। আগে মানুষ সন্ধ্যার পর মোমবাতি নিভিয়ে দিত, কারণ মোমবাতি দামি ছিল। কিন্তু বিদ্যুৎ সস্তা হওয়ায় মানুষ রাত জেগে পার্টি করা, বই পড়া বা কাজ করা শুরু করল। আর আমাদের শরীর বিভ্রান্ত হয়ে গেল। লক্ষ বছর ধরে আমাদের মস্তিষ্ক জানত, আলো নিভে যাওয়া মানেই ঘুমানোর সময়। আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড মানে অন্ধকার দেখলেই মেলাটোনিন নামের এক হরমোন নিঃসরণ করত, যা আমাদের ঘুম পাড়াত। কিন্তু কৃত্রিম আলোর কারণে মস্তিষ্ক ভাবতে শুরু করল, এখনো তো দিন, এখনো তো আলো আছে, তাহলে মেলাটোনিন ছাড়ব কেন? ব্যাস, প্রাকৃতিকভাবে ঘুম আসার প্রক্রিয়াটা নষ্ট হয়ে গেল। এরপর এলো আর এক ভিলেন, কফি। সপ্তদশ শতাব্দীতে ইউরোপে কফি হাউসগুলো জনপ্রিয় হয়ে ওঠে। কফি বা ক্যাফেইন মানুষকে জোর করে জাগিয়ে রাখতে সাহায্য করল। একদিকে ইলেকট্রিক লাইট, অন্যদিকে কফি, মানুষের শরীর হার মানতে বাধ্য হলো। আমরা প্রকৃতিকে জয় করলাম ঠিকই, কিন্তু নিজের শান্তিকে বিসর্জন দিয়ে। এবার আমরা টাইম মেশিন থেকে নেমে আসি বর্তমান সময়, 2026 সাল। আমাদের শোবার ঘরে এখন আর অন্ধকার নেই। আছে টিভির স্ট্যান্ড বাই লাইট, বৈদ্যুতিক লাইটের আলো, রাউটারের ব্লিঙ্ক পড়া আলো, আর সবচেয়ে বড় শত্রু আমাদের হাতের মুঠোয়, স্মার্টফোন। স্মার্টফোনের স্ক্রিন থেকে যে নীল আলো বের হয়, তা সূর্যের সকালবেলার আলোর মতো। অর্থাৎ রাত 12টায় যখন আপনি ফেসবুকে স্ক্রল করছেন, আপনার মস্তিষ্ক ভাবছে এখন দুপুর 12টা। সে শরীরকে জেগে থাকার সংকেত দিচ্ছে। আজকের যুগে ইনসমনিয়া বা অনিদ্রা মহামারী আকার ধারণ করেছে। আমরা বিছানায় শুয়ে থাকি, কিন্তু ঘুম আসে না। অনেক সময় ঘুম আসার জন্য আমরা ঘুমের ওষুধ খাই, মেডিটেশন করি, দামি বালিশ কিনি। কিন্তু আমরা ভুলে গেছি, সমস্যা বালিশে নয়, সমস্যা আমাদের লাইফস্টাইলে। আমরা সেই টানা 8 ঘন্টা ঘুমানোর মিথ বা ভুল ধারণার পেছনে ছুটছি। মাঝরাতে যদি আমাদের ঘুম ভেঙে যায়, আমরা প্যানিক করি। আমরা ভাবি, ইস, কাল অফিসে প্রচুর ঘুম পাবে, আমার শরীর খারাপ হবে।
এই দুশ্চিন্তা বা অ্যাংজাইটি আমাদের আরও বেশি জাগিয়ে রাখে। অথচ আমাদের শরীর হয়তো চাইছে সেই মধ্যযুগের মতো একটু বিরতি। সে চাইছে মাঝরাতে একটু জেগে থাকতে, কিন্তু আমরা তাকে জোর করে ঘুমাতে বাধ্য করছি। প্রিয় বন্ধুরা, আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা গুহা থেকে শুরু করে প্রাসাদে, আর প্রাসাদ থেকে আজকের আধুনিক ফ্ল্যাটে ভ্রমণ করলাম। আমরা জানলাম ঘুম কেবল বিশ্রাম নয়, ঘুম হলো ইতিহাসের এক সাক্ষী। আমরা বুঝতে পারলাম মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া কোনো অসুখ নয়, বরং এটি আমাদের পূর্বপুরুষদের রক্তে মিশে থাকা এক স্মৃতি। আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, তখন নিজেকে জোর করবেন না। যদি মাঝরাতে ঘুম ভেঙে যায়, তবে হতাশ হবেন না। ভাববেন এই সেই সময়, দ্য ওয়াচ। হয়তো এই সময়টুকু মহাবিশ্ব আপনাকে দিয়েছে নিজের সাথে কথা বলার জন্য। ফোনটা দূরে রেখে চুপচাপ অন্ধকারের দিকে তাকিয়ে থাকুন। কে জানেন, হয়তো সেই নিস্তব্ধতায় আপনি খুঁজে পাবেন আপনার মনের শান্তি। আমাদের শরীরটা হয়তো একবিংশ শতাব্দীর, কিন্তু আমাদের আত্মাটা এখনো সেই আদিম বোহার আগুনের পাশেই বসে আছে। আচ্ছা, আপনি কি একা ঘুমাতে পছন্দ করেন? নিজের একটা আলাদা ঘর, দরজা বন্ধ, একদম পিনপতন নীরবতা? যদি তাই হয়, তবে আদিম যুগে আপনি পাগল হয়ে যেতেন, কারণ সেই যুগে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা বলে কিছু ছিল না। মানুষ ঘুমাতো দল বেঁধে। একে বলা হয় কমিউনাল স্লিপিং। গুহার মেঝেতে বা খোলা আকাশের নিচে ২০-৩০ জন মানুষ একে অপরের গায়ের সাথে গা লাগিয়ে শুয়ে থাকত। আপনি কি জানেন আগেরকার মানুষ রাতে কেন দুবার ঘুমাতো? আজ আমরা যেভাবে বিছানায় যাওয়ার পর টানা সকাল পর্যন্ত ঘুমাই, ইতিহাসের পাতায় এটা ছিল একেবারেই অসম্ভব। অন্ধকার নামলেই তাদের ঘুমের ধরন বদলে যেত। তারা মাঝরাতে জেগে উঠত, আর তারপর শুরু হতো এক অদ্ভুত সময়। কেন তারা এমন করত? এটা কি কোনো কুসংস্কার ছিল, নাকি বেঁচে থাকার লড়াই? চলুন আমরা সময়ের পেছনে গিয়ে সেই উত্তর খুঁজি আজ। ভেবে দেখুন সেই আদিম বা গুহাবাসীদের সময়ের কথা। ২০০ বছর, ৫০০ বছর, ১০০০ বছর কিংবা তারও পূর্বে, যখন পৃথিবীতে কোনো ইলেকট্রিক লাইট ছিল না, ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছিল না, তখনকার সময় মানুষ কিভাবে ঘুমাতো? আজকের এই পডকাস্ট বা অডিও স্টোরিতে আমরা এক অদ্ভুত টাইম ট্র্যাভেলে যাব। আমরা জানব ঘুমের গোপন ইতিহাস, কিভাবে গুহা মানব থেকে শুরু করে মধ্যযুগের ২ ধাপে ঘুমানোর অভ্যাস বদলে গিয়ে আমরা আজকের এই অনিদ্রার যুগে এসে পৌঁছলাম। মূল গল্পে প্রবেশ করার আগে ছোট্ট একটি অনুরোধ। আপনারা যারা ইতিহাসের এই অজানা দিকগুলো জানতে ভালোবাসেন, তারা দয়া করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, কারণ আমরা নিয়মিত এমন সব গল্প নিয়ে আসি যা আপনাকে ভাবাবে। আর আজকের এই ঘুমের ইতিহাস শোনার পর আমি কথা দিচ্ছি, আজ রাতে আপনার ঘুমটা একটু অন্যরকম হবে। তো চলুন আর দেরি না করে ল্যাম্পের আলো কমিয়ে দিই এবং যাত্রা শুরু করি ঘুমের অতল ইতিহাসে। সময় মানুষের জীবনের সবচেয়ে রহস্যময় এক ধারণা। আমরা বলি সময় গড়িয়ে যায়, সময় চলে যায়, কিন্তু দিনের ২৪ ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে যখন আমাদের অস্তিত্ব যেন বিলীন হয়ে যায়। আমরা থাকি, কিন্তু আমরা নেই হয়ে যাই। আমি কথা বলছি ঘুমের ব্যাপারে। কখনো একটু ভেবে দেখেছেন কি, আপনার জীবনের ৩ ভাগের ১ ভাগ সময় আপনি ঘুমিয়ে কাটাচ্ছেন? এর মানে হচ্ছে যদি আপনি ৬০ বছর বাঁচেন, তবে তার মধ্যে ২০ বছর আপনি ছিলেন ঘুমের ঘোরে। কিন্তু এই ২০ বছর আপনি আসলে কোথায় ছিলেন, কি করছিলেন? আমরা মনে করি ঘুম মানে হলো শরীরকে চার্জ দেওয়া, ঠিক যেমন আমরা আমাদের স্মার্টফোন চার্জ দিই। আমরা ভাবি রাতে বিছানায় শুলাম, চোখ বন্ধ করলাম, আর সকালে অ্যালার্ম শুনে উঠে পড়লাম, ব্যাস এতটুকুই তো। আর কি? মানুষের ইতিহাসেও হয়তো ব্যাপারটা এরকমই ছিল। কিন্তু আপনি কি জানেন, আপনি আজ রাতে যেভাবে ঘুমাবেন, মাত্র ৩০০ বছর আগে আপনার পূর্বপুরুষরা সেভাবে ঘুমাতেন না।
ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মানব সভ্যতার ৯৯% সময় মানুষ টানা ৮ ঘন্টা ঘুমের ধারণাই জানত না। তাদের রাতগুলো ছিল অন্যরকম। তাদের ঘুমের ধরন ছিল ভয়ঙ্কর, রোমাঞ্চকর এবং অদ্ভুত। আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা টাইম মেশিনে করে ফিরে যাব সেই অন্ধকার যুগে। আমরা শুনব সেই গুহা মানবদের নিঃশ্বাস, যারা এক চোখ খোলা রেখে ঘুমাতো। আমরা হাঁটব মধ্যযুগের ইউরোপের রাস্তায়, যেখানে মাঝরাতে মানুষ ঘুম থেকে উঠে গল্প করত, প্রার্থনা করত, এমনকি প্রতিবেশীকে হত্যা করার পরিকল্পনাও করত। আমি সাজিদ, আর আপনারা শুনছেন টাইম ডোজ। আলো কমিয়ে দিন, হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ আজ আমরা জাগব ঘুমের ইতিহাসে। চলুন আমরা ঘড়ির কাঁটা পিছিয়ে নিয়ে যাই আজ থেকে ২০ লক্ষ বছর আগে। আদিম প্রস্তর যুগ বা স্টোন এজ। পৃথিবী তখন মানুষের দখলে ছিল না। পৃথিবী ছিল বিশাল সব হিংস্র প্রাণীর দখলে। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ত, আকাশের রং লাল থেকে কালো হয়ে আসত, তখন আদিম মানুষের মনে নেমে আসত এক গভীর আতঙ্ক। কারণ রাত মানেই তখন ছিল মৃত্যু ভয়। আজকের দিনে আমাদের শোবার ঘর নিরাপদ, মজবুত দেওয়াল, তালা দেওয়া দরজা, আর হাতের কাছে থাকা সুইচ টিপলেই আলো। কিন্তু তখন কোনো দেওয়াল ছিল না। যা ছিল তা হলো খোলা আকাশ অথবা স্যাঁতস্যাঁতে গুহা। আদিম মানুষ জানত অন্ধকারে তাদের দেখার ক্ষমতা নেই, কিন্তু অন্ধকারের ওপাশে জলজল করছে কোনো সেবার টুথড টাইগার বা বিশাল কোনো হাইনার চোখ, যারা অন্ধকারে দিনের মতো দেখতে পায়। বিজ্ঞানীরা এবং প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে দেখেছেন এই সময়ের মানুষের ঘুমের ধরন ছিল আজকের চেয়ে সম্পূর্ণ আলাদা। তারা কখনোই আজকের মতো বিছানায় গা এলিয়ে দিয়ে গভীর ঘুমে তলিয়ে যেত না। তাদের ঘুম ছিল টুকরো টুকরো ঘুম বা মাইক্রোস্লিপস। তারা দল বেঁধে গোল হয়ে ঘুমাতো। তাদের মাঝখানে জ্বলত আগুন। আগুনের উষ্ণতা আর আলো ছিল তাদের একমাত্র ভরসা। কিন্তু একটা সময় এসে আগুন জ্বলার জন্য যে জ্বালানি, তাও তো শেষ হয়ে যায়। এজন্য তাদের দলে যতজন মানুষ থাকত, সে দলের সবাইকে একসাথে ঘুমানোর বিলাসিতাও তখন তাদের ছিল না। বিজ্ঞানীরা একে বলেন সেন্টিনেল থিওরি বা পাহারাদার তত্ত্ব। গবেষণায় দেখা গেছে আদিম মানুষের দলের বয়স্করা যখন ঘুমাতো, তখন তরুণরা জেগে থাকত। আবার তরুণরা যখন ঘুমাতো, বয়স্করা আগুনের খেয়াল রাখত। অর্থাৎ মানুষের পুরো দলটা কখনোই একসাথে ঘুমন্ত অবস্থায় থাকত না। ঘুমের মধ্যেও তাদের মস্তিষ্ক স্ক্যান করত, কোথায় গাছের পাতা মরমর করে উঠল, কোথায় শুকনো ডাল ভাঙার শব্দ হলো। আজকের আধুনিক যুগেও খেয়াল করবেন, আপনি যখন নতুন কোনো জায়গায় বা হোটেলে ঘুমাতে যান, প্রথম রাতে আপনার ভালো ঘুম হয় না, বারবার ঘুম ভেঙে যায়। কেন জানেন? কারণ আপনার মস্তিষ্কের একটা অংশ এখনও সেই আদিম গুহা মানবের মতো সতর্ক থাকে। এটা নতুন জায়গা, এখানে বিপদ থাকতে পারে। লক্ষ বছরের সেই ডিএনএ আজও আমরা বয়ে বেড়াচ্ছি। গুহা মানবদের জীবন শুধু বাঘ ভাল্লুকের ভয়েই কাটত, বিষয়টা এমন না। তাদের লড়াই করতে হতো প্রকৃতির খামখেয়ালি পড়ার সাথেও। আমরা এখন নরম তোষক আর এসির বাতাসে ঘুমাই, কিন্তু আদিম মানুষের জন্য আরাম শব্দটা ছিল পুরোপুরি অপরিচিত। তাহলে তারা কি শুধুই পাথরের ওপর শুয়ে থাকত? প্রত্নতাত্ত্বিকরা দক্ষিণ আফ্রিকায় এমন কিছু নিদর্শন পেয়েছেন যা আমাদের অবাক করে দেয়। আজ থেকে প্রায় ৭৭,০০০ বছর আগেও মানুষ নিজের বুদ্ধিমত্তা দিয়ে বিছানা তৈরি করতে জানত। তারা গুহার মেঝেতে ঘাস, লতাপাতা এবং খড় বিছিয়ে গদি তৈরি করত। কিন্তু মাটিতে তো পোকামাকড়, সাপ বিচ্ছু আর বিষাক্ত মশা ছিল। তাহলে তারা বাঁচত কি করে?
গবেষণায় দেখা গেছে আমাদের এই আদিম পূর্বপুরুষরা আজকের বিজ্ঞানীদের চেয়েও প্রকৃতির ভেষজ বিদ্যায় দক্ষ ছিল। তারা তাদের বিছানার নিচে রিভার ওয়াইল্ড কুইন্স নামের বিশেষ কিছু পাতার ছাই এবং কর্পূর জাতীয় উদ্ভিদ ছড়িয়ে দিত। এই পাতাগুলোর গন্ধে পোকামাকড় ও মশা দূরে থাকত। ভাবা যায়, অবাক হওয়ার মতো বিষয় না এটি? মশা তাড়ানোর কয়েল আবিষ্কারের হাজার হাজার বছর আগেই তারা মশা তাড়ানোর প্রাকৃতিক উপায় বের করে ফেলেছিল। তবে তাদের ঘুমের সবচেয়ে বড় নিয়ন্ত্রক ছিল সূর্য। আজকের দিনে আমাদের হাতে ঘড়ি আছে, কিন্তু তাদের ঘড়ি ছিল সূর্য। একে বলা হয় সার্কেডিয়ান রিদম বা দেহ ঘড়ি। সূর্য ডোবার সাথে সাথেই তাদের পৃথিবী থমকে যেত। কৃত্রিম আলো না থাকায় তারা বাধ্য হতো গুহার ভেতর ঢুকে পড়তে। শীতকালে যখন রাত অনেক লম্বা হতো, তখন তারা প্রায় 14 থেকে 15 ঘন্টা শুয়ে থাকত। কিন্তু এই পুরো সময়টা তারা ঘুমাতো না। অন্ধকার গুহার ভেতরে তারা শুয়ে শুয়ে একে অপরের সাথে গল্প করত। দিনের বেলা তারা কি শিকার করবে সেসব বিষয় নিয়ে পরিকল্পনা করত, কিংবা আগুনের দিকে তাকিয়ে ঝিমাত। তাদের এই বিশ্রাম ছিল প্রকৃতির সাথে একদম সিঙ্ক করা। আজ আমরা জেট ল্যাগ বা শিফট ডিউটির কারণে ঘুমের সমস্যায় ভুগি, কিন্তু আদিম মানুষের এই সমস্যা ছিল না। তাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষরণ হতো সূর্যাস্তের সাথে সাথে। তাদের ঘুম ছিল পবিত্র, কারণ সেই ঘুমে কোনো আলার্ম ঘড়ির তাড়া ছিল না, ছিল না কোনো অফিসের ডেডলাইন। তবে এই ঘুম আরামদায়ক হলেও তা ছিল শব্দে ভরা। আজকের সাউন্ড প্রুফ রুমের মতো নয়। তাদের সময় রাতের বেলা থাকত বাতাসের গর্জন, ঝর্ণার শব্দ আর বন্য প্রাণীর ডাক। এই সব কিছুর সাথে মানিয়ে নিয়েই মানবজাতি হাজার বছর ধরে টিকেছিল। তারা প্রকৃতির বিরুদ্ধে লড়েনি, বরং প্রকৃতির কোলে নিজেকে সঁপে দিয়েই নিশ্চিন্তে ঘুমাত। গুহা থেকে বেরিয়ে মানুষ যখন সভ্যতা গড়ে তুলল, তখন ঘুমের সংজ্ঞাও বদলে গেল। মানুষ বুঝতে শিখল মাটিতে ঘুমানোটা খুব একটা সম্মানজনক নয়। তাছাড়া মাটিতে সাপ, বিছে আর পোকামাকড় তো আছেই। ইতিহাসবিদরা বলেন পৃথিবীর প্রথম খাট বা বিছানা আবিষ্কার হয়েছিল এই মিশরীয়দের হাতেই। তবে সেই খাট আজকের মতো নরম গদি বা ফোমের ছিল না। সেগুলো ছিল কাঠ বা পাথর দিয়ে তৈরি, আর মাথা রাখার জন্য বালিশের বদলে তারা ব্যবহার করত কাঠ বা হাতির দাঁতের তৈরি শক্ত হেডরেস্ট। একবার ভাবুন তো, শক্ত কাঠের ওপর মাথা রেখে তারা কিভাবে ঘুমতো। আসলে তখন ঘুম ছিল আভিজাত্যের প্রতীক। যার ক্ষমতা বেশি, তার বিছানা তত উঁচুতে। প্রাচীন গ্রিস এবং রোমান সাম্রাজ্যে ঘুমকে মনে করা হতো দেবতাদের সাথে যোগাযোগের মাধ্যম। গ্রিক পুরাণে ঘুমের দেবতা হলেন হিপনস। কিন্তু মজার ব্যাপার হল, মৃত্যুর দেবতা থ্যানাটস ছিলেন এই হিপনসেরই ভাই। অর্থাৎ প্রাচীন মানুষ বিশ্বাস করত ঘুম আর মৃত্যু তারা দুই ভাই। আমরা যখন ঘুমাই, তখন আমরা মৃত্যুর খুব কাছাকাছি চলে যাই। এই যুগে মানুষ স্বপ্নের ওপর খুব জোর দিত। তাদের ধারণা ছিল ঘুমের মধ্যে দেবতারা ফিসফিস করে তাদের ভবিষ্যৎ বলে যান। অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যাওয়ার আগে গুহার প্রকট অন্ধকারে গিয়ে ঘুমাত।
একে বলা হতো ইনকিউবেশন। তারা বিশ্বাস করত ঘুমের মধ্যে দেবতা এসে তাদের রোগ সারিয়ে দেবেন। আজকের বিজ্ঞান হয়তো একে প্ল্যাসিবো এফেক্ট বলবে, কিন্তু সে যুগে এটাই ছিল চিকিৎসা। কিন্তু সাধারণ মানুষের ঘুম কেমন ছিল? রোমের সাধারণ নাগরিকদের জন্য রাত ছিল বিভীষিকা। রোম ছিল জনাকীর্ণ শহর। রাতে কাঠের চাকাওয়ালা গাড়ি চলার শব্দ, মাতালদের চিৎকার আর চোরের উপদ্রব সব মিলিয়ে সাধারণ মানুষের ঘুমানো ছিল এক বিশাল চ্যালেঞ্জ। জুলিয়াস সিজার তো বিরক্ত হয়ে রাতের বেলা রোমের রাস্তায় চাকাওয়ালা গাড়ি চালানো নিষিদ্ধ করে দিয়েছিলেন, যাতে মানুষ রাতে অন্তত একটু ঘুমাতে পারে। রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপ প্রবেশ করল এক অন্ধকার যুগে। একে বলা হয় মধ্যযুগ বা মিডিয়েভাল পিরিয়ড। আর ঠিক এই সময়ে মানুষের ঘুমের ইতিহাসে সবচেয়ে বড় এবং অদ্ভুত অধ্যায়টি শুরু হয়, যা শুনলে আপনি চমকে যাবেন। আজ আমরা মনে করি রাতে বিছানায় গেলাম আর টানা 8 ঘন্টা ঘুমালাম, এটাই নিয়ম। কিন্তু যদি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, আমরা টেনশনে পড়ে যাই, আমরা ডাক্তার দেখাই। কিন্তু মধ্যযুগের ইউরোপ, এশিয়া, এমনকি মধ্যপ্রাচ্যেও মানুষ রাতে টানা ঘুমাতো না। বিখ্যাত ইতিহাসবিদ রজার অ্যাকিজ প্রায় 16 বছর ধরে গবেষণা করে এই সত্যটি সামনে এনেছেন। তিনি হোমার থেকে শুরু করে চার্লস ডিকেন্স পর্যন্ত হাজার হাজার পুরনো বই, ডায়েরি, আদালতের রেকর্ড এবং ডাক্তারি বই ঘেঁটে দেখেছেন। এবং তিনি যা পেলেন তা আধুনিক বিজ্ঞানের মাথা ঘুরিয়ে দিল। তিনি দেখলেন 1000 বছর ধরে মানুষ রাতকে 2 ভাগে ভাগ করে ঘুমাতো, আর একে বলা হতো বাইফেসিক স্লিপ বা 2 ধাপের ঘুম। এখন প্রশ্ন উঠতে পারে, ব্যাপারটা আসলে কেমন ছিল? সূর্য ডোবার পরপরই গ্রামের মানুষ খেয়ে দিয়ে বিছানায় যেত। তখন তো বিদ্যুৎ বা লাইট ছিল না, তেল বা মোমবাতিও খুব দামি ছিল, তাই জেগে থেকে লাভ নেই। রাত 9টা বা 10টার মধ্যে সবাই গভীর ঘুমে তলিয়ে যেত। একে বলা হতো প্রথম ঘুম বা ডেড স্লিপ। এই ঘুম হতো প্রায় 3-4 ঘন্টার। শরীর তার সারাদিনের ক্লান্তি এই 3 ঘন্টায় দূর করে নিত। এরপর ঠিক রাত 12টা কিংবা 1টার দিকে কোনো অ্যালার্ম ঘড়ি ছাড়াই পুরো গ্রামের মানুষের ঘুম ভেঙে যেত। আজকের দিনে মাঝরাতে ঘুম ভাঙলে আমরা বিরক্ত হই, কিন্তু সেই যুগে এটাই ছিল স্বাভাবিক। কিন্তু ঘুম ভাঙার পর তারা বিছানায় এপাশ ওপাশ করত না, তারা চট উঠে পড়ত। মাঝরাতে ঘুম থেকে ওঠার পর শুরু হতো এক জাদুকরী সময়। একে বলা হতো দ্য ওয়াচ। এই সময়টা ছিল প্রায় 1 থেকে 2 ঘন্টার। এই সময় পৃথিবী থাকত একদম শান্ত, কোনো কোলাহল নেই, কোনো কাজের চাপ নেই। কিন্তু এই মাঝরাতে ঘুম থেকে উঠে মানুষ এই 1 ঘন্টায় কি করত? রেকর্ড বলছে এই সময়টা ছিল মানুষের দিনের সবচেয়ে সৃষ্টিশীল এবং ব্যক্তিগত সময়। কেই নিভে যাওয়া চুলার আগুনটাকে উস্কে দিত, মহিলারা উল বুনত বা ঘরের ছোটখাটো কাজ করত। সবচেয়ে মজার ব্যাপার হলো এই সময়টা ছিল সামাজিকতা রক্ষার সময়। প্রতিবেশী হয়তো প্রতিবেশী বা বন্ধুর বাড়িতে যেত গল্প করতে। ভাবুন তো, রাত 2টোর সময় আপনি আপনার বন্ধুর বাড়িতে গিয়ে আড্ডা দিচ্ছেন। আজকের দিনে এটা ভাবাই যায় না। ধর্মপ্রাণ মানুষেরা এই সময়টাকে প্রার্থনার জন্য সেরা সময় মনে করতেন। খ্রিস্টান সন্ন্যাসীরা বা মুসলিম সুফি সাধকরা বিশ্বাস করতেন মাঝরাতের এই নিস্তব্ধতায় সৃষ্টিকর্তার সাথে সবচেয়ে ভালো যোগাযোগ করা যায়। আবার এই সময়ের একটা অন্ধকার দিকও ছিল। চোর ডাকাতরা জানত প্রথম ঘুমের সময় মানুষ গভীর ঘুমে থাকে, তাই তারা ডাকাতি করত। কিন্তু দ্য ওয়াচের সময় মানুষ জেগে থাকায় চোরদের সাবধান হতে হতো।
এমনকি অনেক ডাক্তার সেই সময় নিঃসন্তান দম্পতিদের পরামর্শ দিতেন সন্তান নেওয়ার জন্য এই মাঝরাতের বিরতি সবচেয়ে উপযুক্ত সময়, কারণ তখন শরীর ও মন দুই বিশ্রামের পর সতেজ থাকে। ইতিহাস খতিয়ে দেখা যায় সাহিত্যিকরা বা কবিরা তাদের সেরা লেখাগুলো এই মোমবাতির আলোয় মাঝরাতেই লিখতেন। শেক্সপিয়ারের ম্যাকবেথ বা অন্যান্য নাটকেও এই ফার্স্ট স্লিপ এবং সেকেন্ড স্লিপের উল্লেখ পাওয়া যায়। এই 1-2 ঘন্টা জেগে থাকার পর যখন আবার ক্লান্তি নেমে আসত, তখন মানুষ আবার বিছানায় যেত। একে বলা হতো দ্বিতীয় ঘুম বা মর্নিং স্লিপ। এই ঘুমে তারা ভোর পর্যন্ত বা সূর্য ওঠা পর্যন্ত ঘুমাতো। কি অদ্ভুত, তাই না? আজকের ডাক্তাররা যেটাকে স্লিপ ডিসঅর্ডার বা মেইনটেনেন্স ইনসমনিয়া বলেন, সেটাই ছিল আমাদের পূর্বপুরুষদের স্বাভাবিক জীবনধারা। আমরা যাকে রোগ ভাবছি সেটা হয়তো রোগ নয়, সেটা আমাদের শরীরের হারিয়ে যাওয়া এক ছন্দ। এতক্ষণ আমরা ছিলাম শান্ত ধীর লয়ের এক পৃথিবীতে, কিন্তু অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে সবকিছু বদলে গেল। পৃথিবীতে আগমন ঘটল এক নতুন দেবতার, যার নাম শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। একটা সময়ে এসে লন্ডন আর প্যারিসের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল। বড় বড় কলকারখানা তৈরি হলো, আর এই কারখানাগুলোর মালিকরা চাইলেন উৎপাদন যেন কখনোই না থামে। দিন হোক বা রাত, মেশিনের চাকা ঘুরতেই হবে। আর এখান থেকেই শুরু হলো আমাদের ঘুমের উপর প্রথম আঘাত। মালিকরা শ্রমিকদের বললেন, সময়ই টাকা, সুতরাং রাতে 2 বার ঘুমানো, মাঝরাতে জেগে গল্প করা, এসব কেবল শুধুই অলসতা। এসব আর চলবে না। শ্রমিকদের ডিউটি শিফট বেঁধে দেওয়া হলো। সূর্য ডোবার পর ঘুমানোর স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। মানুষকে জোর করে শেখানো হলো, রাতে একবারে ঘুমাও আর সকালে উঠে কাজে আসো। ধীরে ধীরে সমাজ থেকে প্রথম ঘুম আর দ্বিতীয় ঘুমের ধারণা মুছে যেতে থাকল। 1900 সালের দিকে এসে মানুষ ভুলেই গেল যে তাদের দাদারা রাতে 2 বার ঘুমাতেন। বাইফেজিক স্লিপ বা 2 ধাপের ঘুমকে বলা হলো অসুস্থতা বা সময়ের অপচয়। আমরা হয়ে উঠলাম মেশিনের দাস। কিন্তু ঘুমের কফিনে শেষ পেরেকটি ঠুকলেন একজন বিজ্ঞানী, টমাস আলভা এডিসন। তিনি 1889 সালে তিনি আবিষ্কার করলেন দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি। এডিসন নিজেও ঘুমকে ঘৃণা করতেন। তিনি বলতেন, ঘুম হলো সময়ের অপচয়, এটি আদিম যুগের এক বদ অভ্যাস। তিনি নিজে দিনে মাত্র 3-4 ঘন্টা ঘুমাতেন। তার আবিষ্কৃত লাইট বাল্ব রাতকে দিনে পরিণত করল। আগে মানুষ সন্ধ্যার পর মোমবাতি নিভিয়ে দিত, কারণ মোমবাতি দামি ছিল। কিন্তু বিদ্যুৎ সস্তা হওয়ায় মানুষ রাত জেগে পার্টি করা, বই পড়া বা কাজ করা শুরু করল। আর আমাদের শরীর বিভ্রান্ত হয়ে গেল। লক্ষ বছর ধরে আমাদের মস্তিষ্ক জানত, আলো নিভে যাওয়া মানেই ঘুমানোর সময়। আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড মানে অন্ধকার দেখলেই মেলাটোনিন নামের এক হরমোন নিঃসরণ করত, যা আমাদের ঘুম পাড়াত। কিন্তু কৃত্রিম আলোর কারণে মস্তিষ্ক ভাবতে শুরু করল, এখনো তো দিন, এখনো তো আলো আছে, তাহলে মেলাটোনিন ছাড়ব কেন? ব্যাস, প্রাকৃতিকভাবে ঘুম আসার প্রক্রিয়াটা নষ্ট হয়ে গেল। এরপর এলো আর এক ভিলেন, কফি। সপ্তদশ শতাব্দীতে ইউরোপে কফি হাউসগুলো জনপ্রিয় হয়ে ওঠে। কফি বা ক্যাফেইন মানুষকে জোর করে জাগিয়ে রাখতে সাহায্য করল। একদিকে ইলেকট্রিক লাইট, অন্যদিকে কফি, মানুষের শরীর হার মানতে বাধ্য হল। আমরা প্রকৃতিকে জয় করলাম ঠিকই, কিন্তু নিজের শান্তিকে বিসর্জন দিয়ে।
এবার আমরা টাইম মেশিন থেকে নেমে আসি বর্তমান সময় 2026 সাল। আমাদের শোবার ঘরে এখন আর অন্ধকার নেই। আছে টিভির স্ট্যান্ড বাই লাইট, বৈদ্যুতিক লাইটের আলো, রাউটারের ব্লিঙ্ক করা আলো, আর সবচেয়ে বড় শত্রু আমাদের হাতের মুঠোয় স্মার্টফোন। স্মার্টফোনের স্ক্রিন থেকে যে নীল আলো বের হয় তা সূর্যের সকালবেলার আলোর মতো। অর্থাৎ রাত 12টায় যখন আপনি ফেসবুকে স্ক্রল করছেন, আপনার মস্তিষ্ক ভাবছে এখন দুপুর 12টা। সে শরীরকে জেগে থাকার সংকেত দিচ্ছে। আজকের যুগে ইনসমনিয়া বা অনিদ্রা মহামারী আকার ধারণ করেছে। আমরা বিছানায় শুয়ে থাকি, কিন্তু ঘুম আসে না। অনেক সময় ঘুম আসার জন্য আমরা ঘুমের ওষুধ খাই, মেডিটেশন করি, দামি বালিশ কিনি। কিন্তু আমরা ভুলে গেছি সমস্যা বালিশে নয়, সমস্যা আমাদের লাইফস্টাইলে। আমরা সেই টানা 8 ঘন্টা ঘুমানোর মিথ বা ভুল ধারণার পেছনে ছুটছি। মাঝরাতে যদি আমাদের ঘুম ভেঙে যায়, আমরা প্যানিক করি। আমরা ভাবি, ইস, কাল অফিসে প্রচুর ঘুম পাবে, আমার শরীর খারাপ হবে। এই দুশ্চিন্তা বা অ্যাংজাইটি আমাদের আরও বেশি জাগিয়ে রাখে। অথচ আমাদের শরীর হয়তো চাইছে সেই মধ্যযুগের মতো একটু বিরতি। সে চাইছে মাঝরাতে একটু জেগে থাকতে, কিন্তু আমরা তাকে জোর করে ঘুমাতে বাধ্য করছি। প্রিয় বন্ধুরা, আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা গুহা থেকে শুরু করে প্রাসাদে, আর প্রাসাদ থেকে আজকের আধুনিক ফ্ল্যাটে ভ্রমণ করলাম। আমরা জানলাম ঘুম কেবল বিশ্রাম নয়, ঘুম হলো ইতিহাসের এক সাক্ষী। আমরা বুঝতে পারলাম মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া কোনো অসুখ নয়, বরং এটি আমাদের পূর্বপুরুষদের রক্তে মিশে থাকা এক স্মৃতি। আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, তখন নিজেকে জোর করবেন না। যদি মাঝরাতে ঘুম ভেঙে যায়, তবে হতাশ হবেন না। ভাববেন এই সেই সময়, দ্য ওয়াচ। হয়তো এই সময়টুকু মহাবিশ্ব আপনাকে দিয়েছে নিজের সাথে কথা বলার জন্য। ফোনটা দূরে রেখে চুপচাপ অন্ধকারের দিকে তাকিয়ে থাকুন। কে জানেন, হয়তো সেই নিস্তব্ধতায় আপনি খুঁজে পাবেন আপনার মনের শান্তি। আমাদের শরীরটা হয়তো 21 শতাব্দীর, কিন্তু আমাদের আত্মাটা এখনো সেই আদিম বোহার আগুনের পাশেই বসে আছে। আচ্ছা, আপনি কি একা ঘুমাতে পছন্দ করেন? নিজের একটা আলাদা ঘর, দরজা বন্ধ, একদম পিনপতন নীরবতা। যদি তাই হয়, তবে আদিম যুগে আপনি পাগল হয়ে যেতেন। কারণ সেই যুগে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা বলে কিছু ছিল না। মানুষ ঘুমাতো দল বেঁধে। একে বলা হয় কমিউনাল স্লিপিং। গুহার মেঝেতে বা খোলা আকাশের নিচে 20-30 জন মানুষ একে অপরের গায়ের সাথে গা লাগিয়ে শুয়ে থাকত। আপনি কি জানেন আগেরকার মানুষ রাতে কেন দুবার ঘুমাতো? আজ আমরা যেভাবে বিছানায় যাওয়ার পর টানা সকাল পর্যন্ত ঘুমাই, ইতিহাসের পাতায় এটা ছিল একেবারেই অসম্ভব। অন্ধকার নামলেই তাদের ঘুমের ধরন বদলে যেত। তারা মাঝরাতে জেগে উঠত, আর তারপর শুরু হতো এক অদ্ভুত সময়। কেন তারা এমন করত? এটা কি কোনো কুসংস্কার ছিল, নাকি বেঁচে থাকার লড়াই? চলুন আমরা সময়ের পেছনে গিয়ে সেই উত্তর খুঁজি আজ। ভেবে দেখুন সেই আদিম বা গুহাবাসীদের সময়ের কথা। 200 বছর, 500 বছর, 1000 বছর, কিংবা তারও পূর্বে, যখন পৃথিবীতে কোনো ইলেকট্রিক লাইট ছিল না, ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছিল না, তখনকার সময় মানুষ কিভাবে ঘুমাতো? আজকের এই পডকাস্ট বা অডিও স্টোরিতে আমরা এক অদ্ভুত টাইম ট্রাভেলে যাব। আমরা জানব ঘুমের গোপন ইতিহাস, কিভাবে গুহামানব থেকে শুরু করে মধ্যযুগের 2 ধাপে ঘুমানোর অভ্যাস বদলে গিয়ে আমরা আজকের এই অনিদ্রার যুগে এসে পৌঁছলাম।
মূল গল্পে প্রবেশ করার আগে ছোট্ট একটি অনুরোধ। আপনারা যারা ইতিহাসের এই অজানা দিকগুলো জানতে ভালোবাসেন তারা দয়া করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, কারণ আমরা নিয়মিত এমন সব গল্প নিয়ে আসি যা আপনাকে ভাবাবে। আর আজকের এই ঘুমের ইতিহাস শোনার পর আমি কথা দিচ্ছি আজ রাতে আপনার ঘুমটা একটু অন্যরকম হবে। তো চলুন আর দেরি না করে ল্যাম্পের আলো কমিয়ে দিই এবং যাত্রা শুরু করি ঘুমের অতল ইতিহাসে। সময় মানুষের জীবনের সবচেয়ে রহস্যময় এক ধারণা। আমরা বলি সময় গড়িয়ে যায়, সময় চলে যায়, কিন্তু দিনের ২৪ ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে যখন আমাদের অস্তিত্ব যেন বিলীন হয়ে যায়। আমরা থাকি কিন্তু আমরা নেই হয়ে যাই। আমি কথা বলছি ঘুমের ব্যাপারে। কখনো একটু ভেবে দেখেছেন কি আপনার জীবনের ৩ ভাগের ১ ভাগ সময় আপনি ঘুমিয়ে কাটাচ্ছেন? এর মানে হচ্ছে যদি আপনি ৬০ বছর বাঁচেন তবে তার মধ্যে ২০ বছর আপনি ছিলেন ঘুমের ঘোরে। কিন্তু এই ২০ বছর আপনি আসলে কোথায় ছিলেন, কি করছিলেন? আমরা মনে করি ঘুম মানে হলো শরীরকে চার্জ দেওয়া, ঠিক যেমন আমরা আমাদের স্মার্টফোন চার্জ দিই। আমরা ভাবি রাতে বিছানায় শুলাম, চোখ বন্ধ করলাম আর সকালে অ্যালার্ম শুনে উঠে পড়লাম, ব্যাস এতটুকুই তো। আর কি? মানুষের ইতিহাসেও হয়তো ব্যাপারটা এরকমই ছিল। কিন্তু আপনি কি জানেন আপনি আজ রাতে যেভাবে ঘুমাবেন মাত্র ৩০০ বছর আগে আপনার পূর্বপুরুষরা সেভাবে ঘুমাতেন না? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মানব সভ্যতার ৯৯% সময় মানুষ টানা ৮ ঘন্টা ঘুমের ধারণাই জানত না। তাদের রাতগুলো ছিল অন্যরকম। তাদের ঘুমের ধরন ছিল ভয়ঙ্কর, রোমাঞ্চকর এবং অদ্ভুত। আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা টাইম মেশিনে করে ফিরে যাব সেই অন্ধকার যুগে। আমরা শুনব সেই গুহা মানবদের নিঃশ্বাস যারা এক চোখ খোলা রেখে ঘুমাতো। আমরা হাঁটব মধ্যযুগের ইউরোপের রাস্তায়, যেখানে মাঝরাতে মানুষ ঘুম থেকে উঠে গল্প করত, প্রার্থনা করত, এমনকি প্রতিবেশীকে হত্যা করার পরিকল্পনাও করত। আমি সাজিদ, আর আপনারা শুনছেন টাইম ডোজ। আলো কমিয়ে দিন, হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ আজ আমরা জাগব ঘুমের ইতিহাসে। চলুন আমরা ঘড়ির কাঁটা পিছিয়ে নিয়ে যাই আজ থেকে ২০ লক্ষ বছর আগে। আদিম প্রস্তর যুগ বা স্টোন এজ। পৃথিবী তখন মানুষের দখলে ছিল না। পৃথিবী ছিল বিশাল সব হিংস্র প্রাণীর দখলে। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ত, আকাশের রং লাল থেকে কালো হয়ে আসত, তখন আদিম মানুষের মনে নেমে আসত এক গভীর আতঙ্ক। কারণ রাত মানেই তখন ছিল মৃত্যু ভয়। আজকের দিনে আমাদের শোবার ঘর নিরাপদ, মজবুত দেওয়াল, তালা দেওয়া দরজা আর হাতের কাছে থাকা সুইচ টিপলেই আলো। কিন্তু তখন কোনো দেওয়াল ছিল না। যা ছিল তা হলো খোলা আকাশ অথবা স্যাঁতস্যাঁতে গুহা। আদিম মানুষ জানত অন্ধকারে তাদের দেখার ক্ষমতা নেই, কিন্তু অন্ধকারের ওপাশে জল করছে কোনো সেবার টুথড টাইগার বা বিশাল কোনো হাইনার চোখ, যারা অন্ধকারে দিনের মতো দেখতে পায়। বিজ্ঞানীরা এবং প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে দেখেছেন এই সময়ের মানুষের ঘুমের ধরন ছিল আজকের চেয়ে সম্পূর্ণ আলাদা। তারা কখনোই আজকের মতো বিছানায় গা এলিয়ে দিয়ে গভীর ঘুমে তলিয়ে যেত না। তাদের ঘুম ছিল টুকরো টুকরো ঘুম বা মাইক্রোস্লিপস। তারা দল বেঁধে গোল হয়ে ঘুমাতো। তাদের মাঝখানে জ্বলত আগুন। আগুনের উষ্ণতা আর আলো ছিল তাদের একমাত্র ভরসা। কিন্তু একটা সময় এসে আগুন জ্বলার জন্য যে জ্বালানি, তাও তো শেষ হয়ে যায়। এজন্য তাদের দলে যতজন মানুষ থাকত, সে দলের সবাইকে একসাথে ঘুমানোর বিলাসিতাও তখন তাদের ছিল না। বিজ্ঞানীরা একে বলেন সেন্টিনেল থিওরি বা পাহারাদার তত্ত্ব।
গবেষণায় দেখা গেছে আদিম মানুষের দলের বয়স্করা যখন ঘুমাতো তখন তরুণরা জেগে থাকত, আবার তরুণরা যখন ঘুমাতো বয়স্করা আগুনের খেয়াল রাখত। অর্থাৎ মানুষের পুরো দলটা কখনোই একসাথে ঘুমন্ত অবস্থায় থাকত না। ঘুমের মধ্যেও তাদের মস্তিষ্ক স্ক্যান করত কোথায় গাছের পাতা মরমর করে উঠল, কোথায় শুকনো ডাল ভাঙার শব্দ হলো। আজকের আধুনিক যুগেও খেয়াল করবেন, আপনি যখন নতুন কোনো জায়গায় বা হোটেলে ঘুমাতে যান, প্রথম রাতে আপনার ভালো ঘুম হয় না, বারবার ঘুম ভেঙে যায়। কেন জানেন? কারণ আপনার মস্তিষ্কের একটা অংশ এখনও সেই আদিম গুহা মানবের মতো সতর্ক থাকে, এটা নতুন জায়গা, এখানে বিপদ থাকতে পারে। লক্ষ বছরের সেই ডিএনএ আজও আমরা বয়ে বেড়াচ্ছি। গুহা মানবদের জীবন শুধু বাঘ ভাল্লুকের ভয়েই কাটত, বিষয়টা এমন না। তাদের লড়াই করতে হতো প্রকৃতির খামখেয়ালি পড়া শাখেও। আমরা এখন নরম তোষক আর এসির বাতাসে ঘুমাই, কিন্তু আদিম মানুষের জন্য আরাম শব্দটা ছিল পুরোপুরি অপরিচিত। তাহলে তারা কি শুধুই পাথরের ওপর শুয়ে থাকত? প্রত্নতাত্ত্বিকরা দক্ষিণ আফ্রিকায় এমন কিছু নিদর্শন পেয়েছেন যা আমাদের অবাক করে দেয়। আজ থেকে প্রায় ৭৭,০০০ বছর আগেও মানুষ নিজের বুদ্ধিমত্তা দিয়ে বিছানা তৈরি করতে জানত। তারা গুহার মেঝেতে ঘাস, লতাপাতা এবং খড় বিছিয়ে গদি তৈরি করত। কিন্তু মাটিতে তো পোকামাকড়, সাপ বিচ্ছু আর বিষাক্ত মশা ছিল। তাহলে তারা বাঁচত কি করে? গবেষণায় দেখা গেছে আমাদের এই আদিম পূর্বপুরুষরা আজকের বিজ্ঞানীদের চেয়েও প্রকৃতির ভেষজ বিদ্যায় দক্ষ ছিল। তারা তাদের বিছানার নিচে রিভার ওয়াইল্ড কুইন্স নামের বিশেষ কিছু পাতার ছাই এবং কর্পূর জাতীয় উদ্ভিদ ছড়িয়ে দিত। এই পাতাগুলোর গন্ধে পোকামাকড় ও মশা দূরে থাকত। ভাবা যায়? অবাক হওয়ার মতো বিষয় না এটি? মশা তাড়ানোর কয়েল আবিষ্কারের হাজার হাজার বছর আগেই তারা মশা তাড়ানোর প্রাকৃতিক উপায় বের করে ফেলেছিল। তবে তাদের ঘুমের সবচেয়ে বড় নিয়ন্ত্রক ছিল সূর্য। আজকের দিনে আমাদের হাতে ঘড়ি আছে, কিন্তু তাদের ঘড়ি ছিল সূর্য। একে বলা হয় সার্কেডিয়ান রিদম বা দেহ ঘড়ি। সূর্য ডোবার সাথে সাথেই তাদের পৃথিবী থমকে যেত। কৃত্রিম আলো না থাকায় তারা বাধ্য হতো গুহার ভেতর ঢুকে পড়তে। শীতকালে যখন রাত অনেক লম্বা হতো, তখন তারা প্রায় 14 থেকে 15 ঘন্টা শুয়ে থাকত। কিন্তু এই পুরো সময়টা তারা ঘুমাত না। অন্ধকার গুহার ভেতরে তারা শুয়ে শুয়ে একে অপরের সাথে গল্প করত। দিনের বেলা তারা কি শিকার করবে সেসব বিষয় নিয়ে পরিকল্পনা করত, কিংবা আগুনের দিকে তাকিয়ে ঝিমাত। তাদের এই বিশ্রাম ছিল প্রকৃতির সাথে একদম সিঙ্ক করা। আজ আমরা জেট ল্যাগ বা শিফট ডিউটির কারণে ঘুমের সমস্যায় ভুগি, কিন্তু আদিম মানুষের এই সমস্যা ছিল না। তাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষরণ হতো সূর্যাস্তের সাথে সাথে। তাদের ঘুম ছিল পবিত্র, কারণ সেই ঘুমে কোনো অ্যালার্ম ঘড়ির তাড়া ছিল না, ছিল না কোনো অফিসের ডেডলাইন। তবে এই ঘুম আরামদায়ক হলেও তা ছিল শব্দে ভরা। আজকের সাউন্ড প্রুফ রুমের মতো নয়। তাদের সময় রাতের বেলা থাকত বাতাসের গর্জন, ঝর্ণার শব্দ আর বন্য প্রাণীর ডাক। এই সব কিছুর সাথে মানিয়ে নিয়েই মানবজাতি হাজার বছর ধরে টিকেছিল। তারা প্রকৃতির বিরুদ্ধে লড়েনি, বরং প্রকৃতির কোলে নিজেকে সঁপে দিয়েই নিশ্চিন্তে ঘুমাত।
গুহা থেকে বেরিয়ে মানুষ যখন সভ্যতা গড়ে তুলল তখন ঘুমের সংজ্ঞাও বদলে গেল। মানুষ বুঝতে শিখল মাটিতে ঘুমানোটা খুব একটা সম্মানজনক নয়। তাছাড়া মাটিতে সাপ, বিছে আর পোকামাকড় তো আছেই। ইতিহাসবিদরা বলেন পৃথিবীর প্রথম খাট বা বিছানা আবিষ্কার হয়েছিল এই মিশরীয়দের হাতেই। তবে সেই খাট আজকের মতো নরম গদি বা ফোমের ছিল না, সেগুলো ছিল কাঠ বা পাথর দিয়ে তৈরি। আর মাথা রাখার জন্য বালিশের বদলে তারা ব্যবহার করত কাঠ বা হাতির দাঁতের তৈরি শক্ত হেডরেস্ট। একবার ভাবুন তো, শক্ত কাঠের ওপর মাথা রেখে তারা কিভাবে ঘুমোতো। আসলে তখন ঘুম ছিল আভিজাত্যের প্রতীক। যার ক্ষমতা বেশি তার বিছানা তত উঁচুতে। প্রাচীন গ্রিস এবং রোমান সাম্রাজ্যে ঘুমকে মনে করা হতো দেবতাদের সাথে যোগাযোগের মাধ্যম। গ্রিক পুরাণে ঘুমের দেবতা হলেন হিপনস। কিন্তু মজার ব্যাপার হল, মৃত্যুর দেবতা থ্যানাটস ছিলেন এই হিপনসেরই ভাই। অর্থাৎ প্রাচীন মানুষ বিশ্বাস করত ঘুম আর মৃত্যু তারা দুই ভাই। আমরা যখন ঘুমাই তখন আমরা মৃত্যুর খুব কাছাকাছি চলে যাই। এই যুগে মানুষ স্বপ্নের উপর খুব জোর দিত। তাদের ধারণা ছিল ঘুমের মধ্যে দেবতারা ফিসফিস করে তাদের ভবিষ্যৎ বলে যান। অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যাওয়ার আগে গুহার প্রকট অন্ধকারে গিয়ে ঘুমাত। একে বলা হতো ইনকিউবেশন। তারা বিশ্বাস করত ঘুমের মধ্যে দেবতা এসে তাদের রোগ সারিয়ে দেবেন। আজকের বিজ্ঞান হয়তো একে প্ল্যাসিবো এফেক্ট বলবে, কিন্তু সে যুগে এটাই ছিল চিকিৎসা। কিন্তু সাধারণ মানুষের ঘুম কেমন ছিল? রোমের সাধারণ নাগরিকদের জন্য রাত ছিল বিভীষিকা। রোম ছিল জনাকীর্ণ শহর। রাতে কাঠের চাকাওয়ালা গাড়ি চলার শব্দ, মাতালদের চিৎকার আর চোরের উপদ্রব সব মিলিয়ে সাধারণ মানুষের ঘুমানো ছিল এক বিশাল চ্যালেঞ্জ। জুলিয়াস সিজার তো বিরক্ত হয়ে রাতের বেলা রোমের রাস্তায় চাকাওয়ালা গাড়ি চালানো নিষিদ্ধ করে দিয়েছিলেন, যাতে মানুষ রাতে অন্তত একটু ঘুমাতে পারে। রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপ প্রবেশ করল এক অন্ধকার যুগে। একে বলা হয় মধ্যযুগ বা মিডিয়েভাল পিরিয়ড। আর ঠিক এই সময়ে মানুষের ঘুমের ইতিহাসে সবচেয়ে বড় এবং অদ্ভুত অধ্যায়টি শুরু হয়, যা শুনলে আপনি চমকে যাবেন। আজ আমরা মনে করি রাতে বিছানায় গেলাম আর টানা 8 ঘন্টা ঘুমালাম, এটাই নিয়ম। কিন্তু যদি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, আমরা টেনশনে পড়ে যাই, আমরা ডাক্তার দেখাই। কিন্তু মধ্যযুগের ইউরোপ, এশিয়া, এমনকি মধ্যপ্রাচ্যেও মানুষ রাতে টানা ঘুমাতো না। বিখ্যাত ইতিহাসবিদ রজার অ্যাকির্জ প্রায় 16 বছর ধরে গবেষণা করে এই সত্যটি সামনে এনেছেন। তিনি হোমার থেকে শুরু করে চার্লস ডিকেন্স পর্যন্ত হাজার হাজার পুরনো বই, ডায়েরি, আদালতের রেকর্ড এবং ডাক্তারি বই ঘেঁটে দেখেছেন। এবং তিনি যা পেলেন তা আধুনিক বিজ্ঞানের মাথা ঘুরিয়ে দিল। তিনি দেখলেন 1000 বছর ধরে মানুষ রাতকে 2 ভাগে ভাগ করে ঘুমাত। আর একে বলা হতো বাইফেসিক স্লিপ বা 2 ধাপের ঘুম। এখন প্রশ্ন উঠতে পারে, ব্যাপারটা আসলে কেমন ছিল? সূর্য ডোবার পরপরই গ্রামের মানুষ খেয়ে দিয়ে বিছানায় যেত। তখন তো বিদ্যুৎ বা লাইট ছিল না, তেল বা মোমবাতিও খুব দামি ছিল, তাই জেগে থেকে লাভ নেই। রাত 9টা বা 10টার মধ্যে সবাই গভীর ঘুমে তলিয়ে যেত। একে বলা হতো প্রথম ঘুম বা ডেড স্লিপ। এই ঘুম হতো প্রায় 3-4 ঘন্টার। শরীর তার সারাদিনের ক্লান্তি এই 3 ঘন্টায় দূর করে নিত। এরপর ঠিক রাত 12টা কিংবা 1টার দিকে কোনো অ্যালার্ম ঘড়ি ছাড়াই পুরো গ্রামের মানুষের ঘুম ভেঙে যেত। আজকের দিনে মাঝরাতে ঘুম ভাঙলে আমরা বিরক্ত হই, কিন্তু সেই যুগে এটাই ছিল স্বাভাবিক।
কিন্তু ঘুম ভাঙার পর তারা বিছানায় এপাশ ওপাশ করত না, তারা চট উঠে পড়ত। মাঝরাতে ঘুম থেকে ওঠার পর শুরু হতো এক জাদুকরী সময়। একে বলা হতো দ্য ওয়াচ। এই সময়টা ছিল প্রায় 1 থেকে 2 ঘন্টার। এই সময় পৃথিবী থাকত একদম শান্ত, কোনো কোলাহল নেই, কোনো কাজের চাপ নেই। কিন্তু এই মাঝরাতে ঘুম থেকে উঠে মানুষ এই 1 ঘন্টায় কি করত? রেকর্ড বলছে এই সময়টা ছিল মানুষের দিনের সবচেয়ে সৃষ্টিশীল এবং ব্যক্তিগত সময়। কেই নিভে যাওয়া চুলার আগুনটাকে উস্কে দিত, মহিলারা উল বুনত বা ঘরের ছোটখাটো কাজ করত। সবচেয়ে মজার ব্যাপার হলো এই সময়টা ছিল সামাজিকতা রক্ষার সময়। প্রতিবেশী হয়তো প্রতিবেশী বা বন্ধুর বাড়িতে যেত গল্প করতে। ভাবুন তো, রাত 2টোর সময় আপনি আপনার বন্ধুর বাড়িতে গিয়ে আড্ডা দিচ্ছেন। আজকের দিনে এটা ভাবাই যায় না। ধর্মপ্রাণ মানুষেরা এই সময়টাকে প্রার্থনার জন্য সেরা সময় মনে করতেন। খ্রিস্টান সন্ন্যাসীরা বা মুসলিম সুফি সাধকরা বিশ্বাস করতেন মাঝরাতের এই নিস্তব্ধতায় সৃষ্টিকর্তার সাথে সবচেয়ে ভালো যোগাযোগ করা যায়। আবার এই সময়ের একটা অন্ধকার দিকও ছিল। চোর ডাকাতরা জানত প্রথম ঘুমের সময় মানুষ গভীর ঘুমে থাকে, তাই তারা ডাকাতি করত। কিন্তু দ্য ওয়াচের সময় মানুষ জেগে থাকায় চোরদের সাবধান হতে হতো। এমনকি অনেক ডাক্তার সেই সময় নিঃসন্তান দম্পতিদের পরামর্শ দিতেন সন্তান নেওয়ার জন্য এই মাঝরাতের বিরতি সবচেয়ে উপযুক্ত সময়, কারণ তখন শরীর ও মন দুই বিশ্রামের পর সতেজ থাকে। ইতিহাস খতিয়ে দেখা যায় সাহিত্যিকরা বা কবিরা তাদের সেরা লেখাগুলো এই মোমবাতির আলোয় মাঝরাতেই লিখতেন। শেক্সপিয়ারের ম্যাকবেথ বা অন্যান্য নাটকেও এই ফার্স্ট স্লিপ এবং সেকেন্ড স্লিপের উল্লেখ পাওয়া যায়। এই 1-2 ঘন্টা জেগে থাকার পর যখন আবার ক্লান্তি নেমে আসত, তখন মানুষ আবার বিছানায় যেত। একে বলা হতো দ্বিতীয় ঘুম বা মর্নিং স্লিপ। এই ঘুমে তারা ভোর পর্যন্ত বা সূর্য ওঠা পর্যন্ত ঘুমাতো। কি অদ্ভুত, তাই না? আজকের ডাক্তাররা যেটাকে স্লিপ ডিসঅর্ডার বা মেইনটেনেন্স ইনসমনিয়া বলেন, সেটাই ছিল আমাদের পূর্বপুরুষদের স্বাভাবিক জীবনধারা। আমরা যাকে রোগ ভাবছি সেটা হয়তো রোগ নয়, সেটা আমাদের শরীরের হারিয়ে যাওয়া এক ছন্দ। এতক্ষণ আমরা ছিলাম শান্ত ধীর লয়ের এক পৃথিবীতে, কিন্তু অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে সবকিছু বদলে গেল। পৃথিবীতে আগমন ঘটল এক নতুন দেবতার, যার নাম শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। একটা সময়ে এসে লন্ডন আর প্যারিসের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল। বড় বড় কলকারখানা তৈরি হলো, আর এই কারখানাগুলোর মালিকরা চাইলেন উৎপাদন যেন কখনোই না থামে। দিন হোক বা রাত, মেশিনের চাকা ঘুরতেই হবে। আর এখান থেকেই শুরু হলো আমাদের ঘুমের উপর প্রথম আঘাত। মালিকরা শ্রমিকদের বললেন, সময়ই টাকা। সুতরাং রাতে 2 বার ঘুমানো, মাঝরাতে জেগে গল্প করা, এসব কেবল শুধুই অলসতা। এসব আর চলবে না। শ্রমিকদের ডিউটি শিফট বেঁধে দেওয়া হলো। সূর্য ডোবার পর ঘুমানোর স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। মানুষকে জোর করে শেখানো হলো রাতে একবারে ঘুমাও আর সকালে উঠে কাজে আসো। ধীরে ধীরে সমাজ থেকে প্রথম ঘুম আর দ্বিতীয় ঘুমের ধারণা মুছে যেতে থাকল। 1900 সালের দিকে এসে মানুষ ভুলেই গেল যে তাদের দাদারা রাতে 2 বার ঘুমাতেন। বাইফেজিক স্লিপ বা 2 ধাপের ঘুমকে বলা হলো অসুস্থতা বা সময়ের অপচয়। আমরা হয়ে উঠলাম মেশিনের দাস। কিন্তু ঘুমের কফিনে শেষ পেরেকটি ঠুকলেন একজন বিজ্ঞানী, টমাস আলভা এডিসন। তিনি 1889 সালে তিনি আবিষ্কার করলেন দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি।
এডিসন নিজেও ঘুমকে ঘৃণা করতেন। তিনি বলতেন, ঘুম হলো সময়ের অপচয়, এটি আদিম যুগের এক বদ অভ্যাস। তিনি নিজে দিনে মাত্র ৩-৪ ঘন্টা ঘুমাতেন। তার আবিষ্কৃত লাইট বাল্ব রাতকে দিনে পরিণত করল। আগে মানুষ সন্ধ্যার পর মোমবাতি নিভিয়ে দিত, কারণ মোমবাতি দামি ছিল। কিন্তু বিদ্যুৎ সস্তা হওয়ায় মানুষ রাত জেগে পার্টি করা, বই পড়া বা কাজ করা শুরু করল, আর আমাদের শরীর বিভ্রান্ত হয়ে গেল। লক্ষ বছর ধরে আমাদের মস্তিষ্ক জানত আলো নিভে যাওয়া মানেই ঘুমানোর সময়। আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড মানে অন্ধকার দেখলেই মেলাটোনিন নামের এক হরমোন নিঃসরণ করত, যা আমাদের ঘুম পাড়াত। কিন্তু কৃত্রিম আলোর কারণে মস্তিষ্ক ভাবতে শুরু করল, এখনো তো দিন, এখনো তো আলো আছে, তাহলে মেলাটোনিন ছাড়ব কেন? ব্যাস, প্রাকৃতিকভাবে ঘুম আসার প্রক্রিয়াটা নষ্ট হয়ে গেল। এরপর এলো আর এক ভিলেন, কফি। সপ্তদশ শতাব্দীতে ইউরোপে কফি হাউসগুলো জনপ্রিয় হয়ে ওঠে। কফি বা ক্যাফেইন মানুষকে জোর করে জাগিয়ে রাখতে সাহায্য করল। একদিকে ইলেকট্রিক লাইট, অন্যদিকে কফি, মানুষের শরীর হার মানতে বাধ্য হল। আমরা প্রকৃতিকে জয় করলাম ঠিকই, কিন্তু নিজের শান্তিকে বিসর্জন দিয়ে। এবার আমরা টাইম মেশিন থেকে নেমে আসি বর্তমান সময়, 2026 সাল। আমাদের শোবার ঘরে এখন আর অন্ধকার নেই। আছে টিভির স্ট্যান্ড বাই লাইট, বৈদ্যুতিক লাইটের আলো, রাউটারের ব্লিঙ্ক পড়া আলো, আর সবচেয়ে বড় শত্রু আমাদের হাতের মুঠোয়, স্মার্টফোন। স্মার্টফোনের স্ক্রিন থেকে যে নীল আলো বের হয় তা সূর্যের সকালবেলার আলোর মতো। অর্থাৎ রাত 12টায় যখন আপনি ফেসবুকে স্ক্রল করছেন, আপনার মস্তিষ্ক ভাবছে এখন দুপুর 12টা। সে শরীরকে জেগে থাকার সংকেত দিচ্ছে। আজকের যুগে ইনসমনিয়া বা অনিদ্রা মহামারী আকার ধারণ করেছে। আমরা বিছানায় শুয়ে থাকি, কিন্তু ঘুম আসে না। অনেক সময় ঘুম আসার জন্য আমরা ঘুমের ওষুধ খাই, মেডিটেশন করি, দামি বালিশ কিনি। কিন্তু আমরা ভুলে গেছি সমস্যা বালিশে নয়, সমস্যা আমাদের লাইফস্টাইলে। আমরা সেই টানা 8 ঘন্টা ঘুমানোর মিথ বা ভুল ধারণার পেছনে ছুটছি। মাঝরাতে যদি আমাদের ঘুম ভেঙে যায়, আমরা প্যানিক করি। আমরা ভাবি, ইস, কাল অফিসে প্রচুর ঘুম পাবে, আমার শরীর খারাপ হবে। এই দুশ্চিন্তা বা অ্যাংজাইটি আমাদের আরও বেশি জাগিয়ে রাখে। অথচ আমাদের শরীর হয়তো চাইছে সেই মধ্যযুগের মতো একটু বিরতি। সে চাইছে মাঝরাতে একটু জেগে থাকতে, কিন্তু আমরা তাকে জোর করে ঘুমাতে বাধ্য করছি। প্রিয় বন্ধুরা, আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা গুহা থেকে শুরু করে প্রাসাদে, আর প্রাসাদ থেকে আজকের আধুনিক ফ্ল্যাটে ভ্রমণ করলাম। আমরা জানলাম ঘুম কেবল বিশ্রাম নয়, ঘুম হলো ইতিহাসের এক সাক্ষী। আমরা বুঝতে পারলাম মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া কোনো অসুখ নয়, বরং এটি আমাদের পূর্বপুরুষদের রক্তে মিশে থাকা এক স্মৃতি। আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, তখন নিজেকে জোর করবেন না। যদি মাঝরাতে ঘুম ভেঙে যায়, তবে হতাশ হবেন না। ভাববেন, এই সেই সময়, দ্য ওয়াচ। হয়তো এই সময়টুকু মহাবিশ্ব আপনাকে দিয়েছে নিজের সাথে কথা বলার জন্য। ফোনটা দূরে রেখে চুপচাপ অন্ধকারের দিকে তাকিয়ে থাকুন। কে জানেন, হয়তো সেই নিস্তব্ধতায় আপনি খুঁজে পাবেন আপনার মনের শান্তি। আমাদের শরীরটা হয়তো 21 শতাব্দীর, কিন্তু আমাদের আত্মাটা এখনো সেই আদিম বুহার আগুনের পাশেই বসে আছে। আচ্ছা, আপনি কি একা ঘুমাতে পছন্দ করেন? নিজের একটা আলাদা ঘর, দরজা বন্ধ, একদম পিনপতন নীরবতা।
যদি তাই হয় তবে আদিম যুগে আপনি পাগল হয়ে যেতেন, কারণ সেই যুগে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা বলে কিছু ছিল না। মানুষ ঘুমাতো দল বেঁধে, একে বলা হয় কমিউনাল স্লিপিং। গুহার মেঝেতে বা খোলা আকাশের নিচে ২০-৩০ জন মানুষ একে অপরের গায়ের সাথে গা লাগিয়ে শুয়ে থাকত। আপনি কি জানেন আগেরকার মানুষ রাতে কেন দুবার ঘুমাতো? আজ আমরা যেভাবে বিছানায় যাওয়ার পর টানা সকাল পর্যন্ত ঘুমাই, ইতিহাসের পাতায় এটা ছিল একেবারেই অসম্ভব। অন্ধকার নামলেই তাদের ঘুমের ধরন বদলে যেত। তারা মাঝরাতে জেগে উঠত, আর তারপর শুরু হতো এক অদ্ভুত সময়। কেন তারা এমন করত? এটা কি কোনো কুসংস্কার ছিল, নাকি বেঁচে থাকার লড়াই? চলুন আমরা সময়ের পেছনে গিয়ে সেই উত্তর খুঁজি আজ। ভেবে দেখুন সেই আদিম বা গুহাবাসীদের সময়ের কথা। ২০০ বছর, ৫০০ বছর, ১০০০ বছর কিংবা তারও পূর্বে, যখন পৃথিবীতে কোনো ইলেকট্রিক লাইট ছিল না, ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছিল না, তখনকার সময় মানুষ কিভাবে ঘুমাতো? আজকের এই পডকাস্ট বা অডিও স্টোরিতে আমরা এক অদ্ভুত টাইম ট্র্যাভেলে যাব। আমরা জানব ঘুমের গোপন ইতিহাস, কিভাবে গুহামানব থেকে শুরু করে মধ্যযুগের ২ ধাপে ঘুমানোর অভ্যাস বদলে গিয়ে আমরা আজকের এই অনিদ্রার যুগে এসে পৌঁছলাম। মূল গল্পে প্রবেশ করার আগে ছোট্ট একটি অনুরোধ। আপনারা যারা ইতিহাসের এই অজানা দিকগুলো জানতে ভালোবাসেন, তারা দয়া করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, কারণ আমরা নিয়মিত এমন সব গল্প নিয়ে আসি যা আপনাকে ভাবাবে। আর আজকের এই ঘুমের ইতিহাস শোনার পর আমি কথা দিচ্ছি, আজ রাতে আপনার ঘুমটা একটু অন্যরকম হবে। তো চলুন আর দেরি না করে ল্যাম্পের আলো কমিয়ে দিই এবং যাত্রা শুরু করি ঘুমের অতল ইতিহাসে। সময় মানুষের জীবনের সবচেয়ে রহস্যময় এক ধারণা। আমরা বলি সময় গড়িয়ে যায়, সময় চলে যায়, কিন্তু দিনের ২৪ ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে যখন আমাদের অস্তিত্ব যেন বিলীন হয়ে যায়। আমরা থাকি, কিন্তু আমরা নেই হয়ে যাই। আমি কথা বলছি ঘুমের ব্যাপারে। কখনো একটু ভেবে দেখেছেন কি, আপনার জীবনের ৩ ভাগের ১ ভাগ সময় আপনি ঘুমিয়ে কাটাচ্ছেন? এর মানে হচ্ছে যদি আপনি ৬০ বছর বাঁচেন, তবে তার মধ্যে ২০ বছর আপনি ছিলেন ঘুমের ঘোরে। কিন্তু এই ২০ বছর আপনি আসলে কোথায় ছিলেন, কি করছিলেন? আমরা মনে করি ঘুম মানে হলো শরীরকে চার্জ দেওয়া, ঠিক যেমন আমরা আমাদের স্মার্টফোন চার্জ দিই। আমরা ভাবি রাতে বিছানায় শুলাম, চোখ বন্ধ করলাম, আর সকালে অ্যালার্ম শুনে উঠে পড়লাম, ব্যাস এতটুকুই তো। আর কি? মানুষের ইতিহাসেও হয়তো ব্যাপারটা এরকমই ছিল। কিন্তু আপনি কি জানেন, আপনি আজ রাতে যেভাবে ঘুমাবেন, মাত্র ৩০০ বছর আগে আপনার পূর্বপুরুষরা সেভাবে ঘুমাতেন না। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মানব সভ্যতার ৯৯% সময় মানুষ টানা ৮ ঘন্টা ঘুমের ধারণাই জানত না। তাদের রাতগুলো ছিল অন্যরকম। তাদের ঘুমের ধরন ছিল ভয়ঙ্কর, রোমাঞ্চকর এবং অদ্ভুত। আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা টাইম মেশিনে করে ফিরে যাব সেই অন্ধকার যুগে। আমরা শুনব সেই গুহা মানবদের নিঃশ্বাস, যারা এক চোখ খোলা রেখে ঘুমাতো। আমরা হাঁটব মধ্যযুগের ইউরোপের রাস্তায়, যেখানে মাঝরাতে মানুষ ঘুম থেকে উঠে গল্প করত, প্রার্থনা করত, এমনকি প্রতিবেশীকে হত্যা করার পরিকল্পনাও করত। আমি সাজিদ, আর আপনারা শুনছেন টাইম ডোজ। আলো কমিয়ে দিন, হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ আজ আমরা জাগব ঘুমের ইতিহাসে। চলুন আমরা ঘড়ির কাঁটা পিছিয়ে নিয়ে যাই আজ থেকে ২০ লক্ষ বছর আগে। আদিম প্রস্তর যুগ বা স্টোন এজ। পৃথিবী তখন মানুষের দখলে ছিল না। পৃথিবী ছিল বিশাল সব হিংস্র প্রাণীর দখলে। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ত, আকাশের রং লাল থেকে কালো হয়ে আসত, তখন আদিম মানুষের মনে নেমে আসত এক গভীর আতঙ্ক। কারণ রাত মানেই তখন ছিল মৃত্যু ভয়।
আজকের দিনে আমাদের শোবার ঘর নিরাপদ, মজবুত দেওয়াল, তালা দেওয়া দরজা আর হাতের কাছে থাকা সুইচ টিপলেই আলো। কিন্তু তখন কোনো দেওয়াল ছিল না। যা ছিল তা হলো খোলা আকাশ অথবা স্যাঁতস্যাঁতে গুহা। আদিম মানুষ জানত অন্ধকারে তাদের দেখার ক্ষমতা নেই, কিন্তু অন্ধকারের ওপাশে জল করছে কোনো সেবার টুথড টাইগার বা বিশাল কোনো হাইনার চোখ, যারা অন্ধকারে দিনের মতো দেখতে পায়। বিজ্ঞানীরা এবং প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে দেখেছেন এই সময়ের মানুষের ঘুমের ধরন ছিল আজকের চেয়ে সম্পূর্ণ আলাদা। তারা কখনোই আজকের মতো বিছানায় গা এলিয়ে দিয়ে গভীর ঘুমে তলিয়ে যেত না। তাদের ঘুম ছিল টুকরো টুকরো ঘুম বা মাইক্রোস্লিপস। তারা দল বেঁধে গোল হয়ে ঘুমাতো। তাদের মাঝখানে জ্বলত আগুন। আগুনের উষ্ণতা আর আলো ছিল তাদের একমাত্র ভরসা। কিন্তু একটা সময় এসে আগুন জ্বলার জন্য যে জ্বালানি, তাও তো শেষ হয়ে যায়। এজন্য তাদের দলে যতজন মানুষ থাকত, সে দলের সবাইকে একসাথে ঘুমানোর বিলাসিতাও তখন তাদের ছিল না। বিজ্ঞানীরা একে বলেন সেন্টিনেল থিওরি বা পাহারাদার তত্ত্ব। গবেষণায় দেখা গেছে আদিম মানুষের দলের বয়স্করা যখন ঘুমাতো তখন তরুণরা জেগে থাকত, আবার তরুণরা যখন ঘুমাতো বয়স্করা আগুনের খেয়াল রাখত। অর্থাৎ মানুষের পুরো দলটা কখনোই একসাথে ঘুমন্ত অবস্থায় থাকত না। ঘুমের মধ্যেও তাদের মস্তিষ্ক স্ক্যান করত কোথায় গাছের পাতা মরমর করে উঠল, কোথায় শুকনো ডাল ভাঙার শব্দ হলো। আজকের আধুনিক যুগেও খেয়াল করবেন, আপনি যখন নতুন কোনো জায়গায় বা হোটেলে ঘুমাতে যান, প্রথম রাতে আপনার ভালো ঘুম হয় না, বারবার ঘুম ভেঙে যায়। কেন জানেন? কারণ আপনার মস্তিষ্কের একটা অংশ এখনও সেই আদিম গুহা মানবের মতো সতর্ক থাকে। এটা নতুন জায়গা, এখানে বিপদ থাকতে পারে। লক্ষ বছরের সেই ডিএনএ আজও আমরা বয়ে বেড়াচ্ছি। গুহা মানবদের জীবন শুধু বাঘ ভাল্লুকের ভয়েই কাটত, বিষয়টা এমন না। তাদের লড়াই করতে হতো প্রকৃতির খামখেয়ালি পড়ার সাথেও। আমরা এখন নরম তোষক আর এসির বাতাসে ঘুমাই, কিন্তু আদিম মানুষের জন্য আরাম শব্দটা ছিল পুরোপুরি অপরিচিত। তাহলে তারা কি শুধুই পাথরের ওপর শুয়ে থাকত? প্রত্নতাত্ত্বিকরা দক্ষিণ আফ্রিকায় এমন কিছু নিদর্শন পেয়েছেন যা আমাদের অবাক করে দেয়। আজ থেকে প্রায় ৭৭,০০০ বছর আগেও মানুষ নিজের বুদ্ধিমত্তা দিয়ে বিছানা তৈরি করতে জানত। তারা গুহার মেঝেতে ঘাস, লতাপাতা এবং খড় বিছিয়ে গদি তৈরি করত। কিন্তু মাটিতে তো পোকামাকড়, সাপ বিচ্ছু আর বিষাক্ত মশা ছিল। তাহলে তারা বাঁচত কি করে? গবেষণায় দেখা গেছে আমাদের এই আদিম পূর্বপুরুষরা আজকের বিজ্ঞানীদের চেয়েও প্রকৃতির ভেষজ বিদ্যায় দক্ষ ছিল। তারা তাদের বিছানার নিচে রিভার ওয়াইল্ড কুইন্স নামের বিশেষ কিছু পাতার ছাই এবং কর্পূর জাতীয় উদ্ভিদ ছড়িয়ে দিত। এই পাতাগুলোর গন্ধে পোকামাকড় ও মশা দূরে থাকত। ভাবা যায়? অবাক হওয়ার মতো বিষয় না এটি? মশা তাড়ানোর কয়েল আবিষ্কারের হাজার হাজার বছর আগেই তারা মশা তাড়ানোর প্রাকৃতিক উপায় বের করে ফেলেছিল। তবে তাদের ঘুমের সবচেয়ে বড় নিয়ন্ত্রক ছিল সূর্য। আজকের দিনে আমাদের হাতে ঘড়ি আছে, কিন্তু তাদের ঘড়ি ছিল সূর্য। একে বলা হয় সার্কেডিয়ান রিদম বা দেহ ঘড়ি। সূর্য ডোবার সাথে সাথেই তাদের পৃথিবী থমকে যেত। কৃত্রিম আলো না থাকায় তারা বাধ্য হতো গুহার ভেতর ঢুকে পড়তে। শীতকালে যখন রাত অনেক লম্বা হতো, তখন তারা প্রায় 14 থেকে 15 ঘন্টা শুয়ে থাকত।
কিন্তু এই পুরো সময়টা তারা ঘুমাতো না। অন্ধকার গুহার ভেতরে তারা শুয়ে শুয়ে একে অপরের সাথে গল্প করত। দিনের বেলা তারা কি শিকার করবে সেসব বিষয় নিয়ে পরিকল্পনা করত, কিংবা আগুনের দিকে তাকিয়ে ঝিমাত। তাদের এই বিশ্রাম ছিল প্রকৃতির সাথে একদম সিঙ্ক করা। আজ আমরা জেট ল্যাগ বা শিফট ডিউটির কারণে ঘুমের সমস্যায় ভুগি, কিন্তু আদিম মানুষের এই সমস্যা ছিল না। তাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষরণ হতো সূর্যাস্তের সাথে সাথে। তাদের ঘুম ছিল পবিত্র, কারণ সেই ঘুমে কোনো আলার্ম ঘড়ির তাড়া ছিল না, ছিল না কোনো অফিসের ডেডলাইন। তবে এই ঘুম আরামদায়ক হলেও তা ছিল শব্দে ভরা। আজকের সাউন্ড প্রুফ রুমের মতো নয়। তাদের সময় রাতের বেলা থাকত বাতাসের গর্জন, ঝর্ণার শব্দ আর বন্য প্রাণীর ডাক। এই সব কিছুর সাথে মানিয়ে নিয়েই মানবজাতি হাজার বছর ধরে টিকেছিল। তারা প্রকৃতির বিরুদ্ধে লড়েনি, বরং প্রকৃতির কোলে নিজেকে সঁপে দিয়েই নিশ্চিন্তে ঘুমাত। গুহা থেকে বেরিয়ে মানুষ যখন সভ্যতা গড়ে তুলল, তখন ঘুমের সংজ্ঞাও বদলে গেল। মানুষ বুঝতে শিখল মাটিতে ঘুমানোটা খুব একটা সম্মানজনক নয়। তাছাড়া মাটিতে সাপ, বিছে আর পোকামাকড় তো আছেই। ইতিহাসবিদরা বলেন পৃথিবীর প্রথম খাট বা বিছানা আবিষ্কার হয়েছিল এই মিশরীয়দের হাতেই। তবে সেই খাট আজকের মতো নরম গদি বা ফোমের ছিল না। সেগুলো ছিল কাঠ বা পাথর দিয়ে তৈরি, আর মাথা রাখার জন্য বালিশের বদলে তারা ব্যবহার করত কাঠ বা হাতির দাঁতের তৈরি শক্ত হেডরেস্ট। একবার ভাবুন তো, শক্ত কাঠের ওপর মাথা রেখে তারা কিভাবে ঘুমতো। আসলে তখন ঘুম ছিল আভিজাত্যের প্রতীক। যার ক্ষমতা বেশি তার বিছানা তত উঁচুতে। প্রাচীন গ্রিস এবং রোমান সাম্রাজ্যে ঘুমকে মনে করা হতো দেবতাদের সাথে যোগাযোগের মাধ্যম। গ্রিক পুরাণে ঘুমের দেবতা হলেন হিপনস। কিন্তু মজার ব্যাপার হল, মৃত্যুর দেবতা থ্যানাটস ছিলেন এই হিপনসেরই ভাই। অর্থাৎ প্রাচীন মানুষ বিশ্বাস করত ঘুম আর মৃত্যু তারা দুই ভাই। আমরা যখন ঘুমাই তখন আমরা মৃত্যুর খুব কাছাকাছি চলে যাই। এই যুগে মানুষ স্বপ্নের উপর খুব জোর দিত। তাদের ধারণা ছিল ঘুমের মধ্যে দেবতারা ফিসফিস করে তাদের ভবিষ্যৎ বলে যান। অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যাওয়ার আগে গুহার প্রকট অন্ধকারে গিয়ে ঘুমাত। একে বলা হতো ইনকিউবেশন। তারা বিশ্বাস করত ঘুমের মধ্যে দেবতা এসে তাদের রোগ সারিয়ে দেবেন। আজকের বিজ্ঞান হয়তো একে প্ল্যাসিবো এফেক্ট বলবে, কিন্তু সে যুগে এটাই ছিল চিকিৎসা। কিন্তু সাধারণ মানুষের ঘুম কেমন ছিল? রোমের সাধারণ নাগরিকদের জন্য রাত ছিল বিভীষিকা। রোম ছিল জনাকীর্ণ শহর। রাতে কাঠের চাকাওয়ালা গাড়ি চলার শব্দ, মাতালদের চিৎকার আর চোরের উপদ্রব সব মিলিয়ে সাধারণ মানুষের ঘুমানো ছিল এক বিশাল চ্যালেঞ্জ। জুলিয়াস সিজার তো বিরক্ত হয়ে রাতের বেলা রোমের রাস্তায় চাকাওয়ালা গাড়ি চালানো নিষিদ্ধ করে দিয়েছিলেন, যাতে মানুষ রাতে অন্তত একটু ঘুমাতে পারে। রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপ প্রবেশ করল এক অন্ধকার যুগে। একে বলা হয় মধ্যযুগ বা মিডিয়েভাল পিরিয়ড। আর ঠিক এই সময়ে মানুষের ঘুমের ইতিহাসে সবচেয়ে বড় এবং অদ্ভুত অধ্যায়টি শুরু হয়, যা শুনলে আপনি চমকে যাবেন। আজ আমরা মনে করি রাতে বিছানায় গেলাম আর টানা 8 ঘন্টা ঘুমালাম, এটাই নিয়ম। কিন্তু যদি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, আমরা টেনশনে পড়ে যাই, আমরা ডাক্তার দেখাই। কিন্তু মধ্যযুগের ইউরোপ, এশিয়া, এমনকি মধ্যপ্রাচ্যেও মানুষ রাতে টানা ঘুমাতো না।
বিখ্যাত ইতিহাসবিদ রজার অ্যাকির্জ প্রায় ১৬ বছর ধরে গবেষণা করে এই সত্যটি সামনে এনেছেন। তিনি হোমার থেকে শুরু করে চার্লস ডিকেন্স পর্যন্ত হাজার হাজার পুরনো বই, ডায়েরি, আদালতের রেকর্ড এবং ডাক্তারি বই ঘেঁটে দেখেছেন, এবং তিনি যা পেলেন তা আধুনিক বিজ্ঞানের মাথা ঘুরিয়ে দিল। তিনি দেখলেন হাজার বছর ধরে মানুষ রাতকে 2 ভাগে ভাগ করে ঘুমাত, আর একে বলা হতো বাইফেসিক স্লিপ বা 2 ধাপের ঘুম। এখন প্রশ্ন উঠতে পারে, ব্যাপারটা আসলে কেমন ছিল? সূর্য ডোবার পরপরই গ্রামের মানুষ খেয়ে দিয়ে বিছানায় যেত। তখন তো বিদ্যুৎ বা লাইট ছিল না, তেল বা মোমবাতিও খুব দামি ছিল, তাই জেগে থেকে লাভ নেই। রাত 9টা বা 10টার মধ্যে সবাই গভীর ঘুমে তলিয়ে যেত। একে বলা হতো প্রথম ঘুম বা ডেড স্লিপ। এই ঘুম হতো প্রায় 3-4 ঘন্টার। শরীর তার সারাদিনের ক্লান্তি এই 3 ঘন্টায় দূর করে নিত। এরপর ঠিক রাত 12টা কিংবা 1টার দিকে কোনো অ্যালার্ম ঘড়ি ছাড়াই পুরো গ্রামের মানুষের ঘুম ভেঙে যেত। আজকের দিনে মাঝরাতে ঘুম ভাঙলে আমরা বিরক্ত হই, কিন্তু সেই যুগে এটাই ছিল স্বাভাবিক। কিন্তু ঘুম ভাঙার পর তারা বিছানায় এপাশ ওপাশ করত না, তারা চট উঠে পড়ত। মাঝরাতে ঘুম থেকে ওঠার পর শুরু হতো এক জাদুকরী সময়। একে বলা হতো দ্য ওয়াচ। এই সময়টা ছিল প্রায় 1 থেকে 2 ঘন্টার। এই সময় পৃথিবী থাকত একদম শান্ত, কোনো কোলাহল নেই, কোনো কাজের চাপ নেই। কিন্তু এই মাঝরাতে ঘুম থেকে উঠে মানুষ এই 1 ঘন্টায় কি করত? রেকর্ড বলছে এই সময়টা ছিল মানুষের দিনের সবচেয়ে সৃষ্টিশীল এবং ব্যক্তিগত সময়। কেই নিভে যাওয়া চুলার আগুনটাকে উস্কে দিত, মহিলারা উল বুনত বা ঘরের ছোটখাটো কাজ করত। সবচেয়ে মজার ব্যাপার হলো এই সময়টা ছিল সামাজিকতা রক্ষার সময়। প্রতিবেশী হয়তো প্রতিবেশী বা বন্ধুর বাড়িতে যেত গল্প করতে। ভাবুন তো, রাত 2টোর সময় আপনি আপনার বন্ধুর বাড়িতে গিয়ে আড্ডা দিচ্ছেন। আজকের দিনে এটা ভাবাই যায় না। ধর্মপ্রাণ মানুষেরা এই সময়টাকে প্রার্থনার জন্য সেরা সময় মনে করতেন। খ্রিস্টান সন্ন্যাসীরা বা মুসলিম সুফি সাধকরা বিশ্বাস করতেন মাঝরাতের এই নিস্তব্ধতায় সৃষ্টিকর্তার সাথে সবচেয়ে ভালো যোগাযোগ করা যায়। আবার এই সময়ের একটা অন্ধকার দিকও ছিল। চোর ডাকাতরা জানত প্রথম ঘুমের সময় মানুষ গভীর ঘুমে থাকে, তাই তারা ডাকাতি করত। কিন্তু দ্য ওয়াচের সময় মানুষ জেগে থাকায় চোরদের সাবধান হতে হতো। এমনকি অনেক ডাক্তার সেই সময় নিঃসন্তান দম্পতিদের পরামর্শ দিতেন সন্তান নেওয়ার জন্য এই মাঝরাতের বিরতি সবচেয়ে উপযুক্ত সময়, কারণ তখন শরীর ও মন 2 বিশ্রামের পর সতেজ থাকে। ইতিহাস খতিয়ে দেখা যায় সাহিত্যিকরা বা কবিরা তাদের সেরা লেখাগুলো এই মোমবাতির আলোয় মাঝরাতেই লিখতেন। শেক্সপিয়ারের ম্যাকবেথ বা অন্যান্য নাটকেও এই ফার্স্ট স্লিপ এবং সেকেন্ড স্লিপের উল্লেখ পাওয়া যায়। এই 1-2 ঘন্টা জেগে থাকার পর যখন আবার ক্লান্তি নেমে আসত, তখন মানুষ আবার বিছানায় যেত। একে বলা হতো দ্বিতীয় ঘুম বা মর্নিং স্লিপ। এই ঘুমে তারা ভোর পর্যন্ত বা সূর্য ওঠা পর্যন্ত ঘুমাতো। কি অদ্ভুত, তাই না? আজকের ডাক্তাররা যেটাকে স্লিপ ডিসঅর্ডার বা মেইনটেনেন্স ইনসমনিয়া বলেন, সেটাই ছিল আমাদের পূর্বপুরুষদের স্বাভাবিক জীবনধারা। আমরা যাকে রোগ ভাবছি সেটা হয়তো রোগ নয়, সেটা আমাদের শরীরের হারিয়ে যাওয়া এক ছন্দ। এতক্ষণ আমরা ছিলাম শান্ত ধীর লয়ের এক পৃথিবীতে, কিন্তু অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে সবকিছু বদলে গেল। পৃথিবীতে আগমন ঘটল এক নতুন দেবতার, যার নাম শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। একটা সময়ে এসে
লন্ডন আর প্যারিসের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল। বড় বড় কলকারখানা তৈরি হলো, আর এই কারখানাগুলোর মালিকরা চাইলেন উৎপাদন যেন কখনোই না থামে। দিন হোক বা রাত, মেশিনের চাকা ঘুরতেই হবে। আর এখান থেকেই শুরু হলো আমাদের ঘুমের উপর প্রথম আঘাত। মালিকরা শ্রমিকদের বললেন, সময়ই টাকা। সুতরাং রাতে 2 বার ঘুমানো, মাঝরাতে জেগে গল্প করা, এসব কেবল শুধুই অলসতা। এসব আর চলবে না। শ্রমিকদের ডিউটি শিফট বেঁধে দেওয়া হলো। সূর্য ডোবার পর ঘুমানোর স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। মানুষকে জোর করে শেখানো হলো, রাতে একবারে ঘুমাও আর সকালে উঠে কাজে আসো। ধীরে ধীরে সমাজ থেকে প্রথম ঘুম আর দ্বিতীয় ঘুমের ধারণা মুছে যেতে থাকল। 1900 সালের দিকে এসে মানুষ ভুলেই গেল যে তাদের দাদারা রাতে 2 বার ঘুমাতেন। বাইফেজিক স্লিপ বা 2 ধাপের ঘুমকে বলা হলো অসুস্থতা বা সময়ের অপচয়। আমরা হয়ে উঠলাম মেশিনের দাস। কিন্তু ঘুমের কফিনে শেষ পেরেকটি ঠুকলেন একজন বিজ্ঞানী, টমাস আলভা এডিসন। তিনি 1889 সালে তিনি আবিষ্কার করলেন দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি। এডিসন নিজেও ঘুমকে ঘৃণা করতেন। তিনি বলতেন, ঘুম হলো সময়ের অপচয়, এটি আদিম যুগের এক বদ অভ্যাস। তিনি নিজে দিনে মাত্র 3-4 ঘন্টা ঘুমাতেন। তার আবিষ্কৃত লাইট বাল্ব রাতকে দিনে পরিণত করল। আগে মানুষ সন্ধ্যার পর মোমবাতি নিভিয়ে দিত, কারণ মোমবাতি দামি ছিল। কিন্তু বিদ্যুৎ সস্তা হওয়ায় মানুষ রাত জেগে পার্টি করা, বই পড়া বা কাজ করা শুরু করল। আর আমাদের শরীর বিভ্রান্ত হয়ে গেল। লক্ষ বছর ধরে আমাদের মস্তিষ্ক জানত আলো নিভে যাওয়া মানেই ঘুমানোর সময়। আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড মানে অন্ধকার দেখলেই মেলাটোনিন নামের এক হরমোন নিঃসরণ করত, যা আমাদের ঘুম পাড়াত। কিন্তু কৃত্রিম আলোর কারণে মস্তিষ্ক ভাবতে শুরু করল, এখনো তো দিন, এখনো তো আলো আছে, তাহলে মেলাটোনিন ছাড়ব কেন? ব্যাস, প্রাকৃতিকভাবে ঘুম আসার প্রক্রিয়াটা নষ্ট হয়ে গেল। এরপর এলো আর এক ভিলেন, কফি। সপ্তদশ শতাব্দীতে ইউরোপে কফি হাউসগুলো জনপ্রিয় হয়ে ওঠে। কফি বা ক্যাফেইন মানুষকে জোর করে জাগিয়ে রাখতে সাহায্য করল। একদিকে ইলেকট্রিক লাইট, অন্যদিকে কফি, মানুষের শরীর হার মানতে বাধ্য হল। আমরা প্রকৃতিকে জয় করলাম ঠিকই, কিন্তু নিজের শান্তিকে বিসর্জন দিয়ে। এবার আমরা টাইম মেশিন থেকে নেমে আসি বর্তমান সময়, 2026 সাল। আমাদের শোবার ঘরে এখন আর অন্ধকার নেই। আছে টিভির স্ট্যান্ড বাই লাইট, বৈদ্যুতিক লাইটের আলো, রাউটারের ব্লিঙ্ক পড়া আলো, আর সবচেয়ে বড় শত্রু আমাদের হাতের মুঠোয়, স্মার্টফোন। স্মার্টফোনের স্ক্রিন থেকে যে নীল আলো বের হয়, তা সূর্যের সকালবেলার আলোর মতো। অর্থাৎ রাত 12টায় যখন আপনি ফেসবুকে স্ক্রল করছেন, আপনার মস্তিষ্ক ভাবছে এখন দুপুর 12টা। সে শরীরকে জেগে থাকার সংকেত দিচ্ছে। আজকের যুগে ইনসমনিয়া বা অনিদ্রা মহামারী আকার ধারণ করেছে। আমরা বিছানায় শুয়ে থাকি, কিন্তু ঘুম আসে না। অনেক সময় ঘুম আসার জন্য আমরা ঘুমের ওষুধ খাই, মেডিটেশন করি, দামি বালিশ কিনি। কিন্তু আমরা ভুলে গেছি সমস্যা বালিশে নয়, সমস্যা আমাদের লাইফস্টাইলে। আমরা সেই টানা 8 ঘন্টা ঘুমানোর মিথ বা ভুল ধারণার পেছনে ছুটছি। মাঝরাতে যদি আমাদের ঘুম ভেঙে যায়, আমরা প্যানিক করি। আমরা ভাবি, ইস, কাল অফিসে প্রচুর ঘুম পাবে, আমার শরীর খারাপ হবে। এই দুশ্চিন্তা বা অ্যাংজাইটি আমাদের আরও বেশি জাগিয়ে রাখে। অথচ
আমাদের শরীর হয়তো চাইছে সেই মধ্যযুগের মতো একটু বিরতি। সে চাইছে মাঝরাতে একটু জেগে থাকতে, কিন্তু আমরা তাকে জোর করে ঘুমাতে বাধ্য করছি। প্রিয় বন্ধুরা, আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা গুহা থেকে শুরু করে প্রাসাদে, আর প্রাসাদ থেকে আজকের আধুনিক ফ্ল্যাটে ভ্রমণ করলাম। আমরা জানলাম ঘুম কেবল বিশ্রাম নয়, ঘুম হলো ইতিহাসের এক সাক্ষী। আমরা বুঝতে পারলাম মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া কোনো অসুখ নয়, বরং এটি আমাদের পূর্বপুরুষদের রক্তে মিশে থাকা এক স্মৃতি। আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, তখন নিজেকে জোর করবেন না। যদি মাঝরাতে ঘুম ভেঙে যায়, তবে হতাশ হবেন না। ভাববেন এই সেই সময়, দ্য ওয়াচ। হয়তো এই সময়টুকু মহাবিশ্ব আপনাকে দিয়েছে নিজের সাথে কথা বলার জন্য। ফোনটা দূরে রেখে চুপচাপ অন্ধকারের দিকে তাকিয়ে থাকুন। কে জানেন, হয়তো সেই নিস্তব্ধতায় আপনি খুঁজে পাবেন আপনার মনের শান্তি। আমাদের শরীরটা হয়তো একবিংশ শতাব্দীর, কিন্তু আমাদের আত্মাটা এখনো সেই আদিম বোহার আগুনের পাশেই বসে আছে। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু ঘুমের ইতিহাস শেষ হওয়ার নয়। যদি এই 1 ঘন্টার জার্নি আপনাদের ভালো লেগে থাকে, তবে টাইম ডোজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কমেন্টে জানান আপনার ঘুমের অভিজ্ঞতা কেমন। আপনি কি মাঝরাতে জেগে ওঠেন? আমি বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে ইতিহাসের অন্য কোনো বাঁকে, অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি। ঘুমানোর আগে ফোনটা দূরে রাখতে ভুলবেন না যেন।